আচ্ছা, আপনাদের হচ্ছে লাস্ট ক্লাসে পয়েন্টার একটু শুরু করছিলাম। আমরা হচ্ছে আহ, একটু রিভিউ করি হালকা। জয়েন দিয়ে দিয়ে সব লিভ দিচ্ছে। যখন অ্যাটেন্ডেন্স নিব তখন যারা থাকবে তারা অ্যাটেন্ডেন্স পাবে। আচ্ছা, সো পয়েন্টার বলতে আমরা বুঝছিলাম মেমোরি লোকেশন বা মেমোরি অ্যাড্রেস। মেমোরি লোকেশন বা মেমোরি অ্যাড্রেস, কারণ আমরা জানি আমরা যখন কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি বা যাই লিখি আলটিমেটলি প্রোগ্রামে, সব কিছু হচ্ছে মেমোরিতে একটা সিকোয়েন্সিয়াল লোকেশনে থাকে। এভাবে এই এক একটা ব্লকের জন্য হচ্ছে ধরেন এক একটা করে অ্যাড্রেস আছে। ধরেন এটা একটা অ্যাড্রেস, এটা একটা অ্যাড্রেস। এই অ্যাড্রেসগুলো সিকোয়েন্সিয়ালি থাকে 4 5 6 3। এখন আমার মেমোরিতে কতখানি জায়গা লাগবে একটা ভ্যারিয়েবলের জন্য, এইটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ভ্যারিয়েবলের সাইজটার উপর। যেমন আমরা সাইজ অফ অপারেটরের কাজ শিখছি, যে সাইজ অফ দিয়ে এরকম আপনি ব্র্যাকেটের মধ্যে যাই দিবেন সেটারই হচ্ছে সাইজটা আপনাকে বের করে দেয় বাইটসে। যেমন ইন্টিজারের জন্য আমরা জানি যে 4 বাইটস জায়গা লাগে, ক্যারেক্টারের জন্য হচ্ছে 1 বাইট জায়গা লাগে, ফ্লোটের জন্য হচ্ছে 4 বাইট লাগে, ডাবলের জন্য হচ্ছে 8 বাইট লাগে। সো এখানে অ্যাড্রেস বলতে শুধুমাত্র শুরুর অ্যাড্রেসটা বুঝায়, স্টার্টিং অ্যাড্রেসটা। সো ধরেন আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল নিলাম ইন্টিজার এ, ইকুয়াল টু 100 রাখছি। এই এটা কোথায় স্টোর থাকবে সেটা হচ্ছে আমার ডিপেন্ড করবে এর সাইজের উপর, মানে কোথায় না, মানে কতখানি জায়গা জুড়ে আর কি। যেহেতু ইন্টিজার 4 বাইট নাই, সো আমার 1 2 3 4 থেকে 4560 থেকে 4563 এতটুকুর মধ্যে হচ্ছে আমার এই এ ইকুয়াল টু 100 এই জিনিসটা হচ্ছে স্টোর থাকবে। এখন কিন্তু তার মানে এই না যে আমাকে 4টা অ্যাড্রেসই মনে রাখতে হবে, বা আমি যখন অ্যাড্রেসটা প্রিন্ট করব কম্পাইলার আমাকে 4টা অ্যাড্রেসই জানাবে না। শুধুমাত্র এই স্টার্টিং অ্যাড্রেসটা হচ্ছে আমার মেইন অ্যাড্রেসটা, কারণ এরপরে জাস্ট কনজিকিউটিভলি +1 করে গেলেই বাকিগুলো পাওয়া যায়। সো এই কারণে হচ্ছে ওইটা কোনো সমস্যা না, শুধুমাত্র আপনার প্রথম অ্যাড্রেসটা মনে রাখাই হচ্ছে মেইন। ওকে, এখন মেমোরিতে এই যে 4 বাইট জায়গা নিয়ে হচ্ছে আমার এই ভ্যারিয়েবলটা আছে, এটা কিভাবে থাকে? এটা হচ্ছে আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে ধরেন আপনার এর ভ্যালু হচ্ছে 10, সাপোজ এর ভ্যালু 10, তাহলে হচ্ছে এটাকে যদি আমি 4 বাইটে লিখি বাইনারিতে তাহলে এরকম আসবে। প্রথমে 8টা 0, আবার 8টা 0, আবার 8টা 0, লাস্টে হচ্ছে 2 3 4 1 0 1 0। এটা হচ্ছে আপনার বাইনারিতে এই 10কে যদি আমি লিখি। আচ্ছা, তাহলে এইটা মেমোরিতে থাকে হচ্ছে এইভাবে। সরি, যে এই যে লাস্টের যেটা এতটুকু অংশ হচ্ছে এখানে। এই পার্টটা হচ্ছে এখানে। এই পার্টটা এটা হচ্ছে এখানে। আর হচ্ছে ধরেন এই পার্টটা হচ্ছে এখানে। ঠিক আছে, এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি মেমোরিতে থাকে। আচ্ছা, সো এইভাবে আর কি একটা ভ্যারিয়েবলকে এভাবে স্টোর করা হয়। এখন আমি যদি একটা ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল নিই, ক্যারেক্টার CH ইকুয়াল A, তখন হচ্ছে বেসিক্যালি এটার অ্যাস্কি ভ্যালুটা হচ্ছে মেমোরিতে 1 বাইট জায়গার মধ্যে থাকে, কারণ ক্যারেক্টারের সাইজ হচ্ছে 1 বাইট। সো ধরেন 4500 এই লোকেশনে হচ্ছে এই এর অ্যাস্কি ভ্যালুটা, মানে 97 এর বাইনারিটা এখানে স্টোর করা থাকবে। 97 এর বাইনারি যত 8 বিটে। ঠিক আছে, সো এইভাবে আর কি মেমোরিতে আমার ভ্যালু থাকে, আর ভ্যালুর সামনে হচ্ছে এরকম একটা অ্যাড্রেস থাকে। এখন আমরা এখন পর্যন্ত শুধু ভ্যালু নিয়ে কাজ করছি, সো এখন আমরা এই অ্যাড্রেসটা নিয়ে কাজ করব। এই যে অ্যাড্রেসটা আছে এখানে, যেটাকে আমরা এই অ্যাড্রেস বা লোকেশন বলতেছি,
বা পয়েন্টার বলতেছি, এটা নিয়ে কাজ করবো। আর এটার ভিতরে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে ভ্যালু। ভিতরে যেটা থাকে সেটা ভ্যালু, বাইরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাড্রেস। এই যে a = 10, এই 10টা হচ্ছে ভ্যালু, আর 4560 এটা হচ্ছে অ্যাড্রেস বা পয়েন্টার। এখন আমরা তাহলে যদি এই অ্যাড্রেসটা দেখতে চাই, অবশ্যই আমাকে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সেই ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমাকে এই অ্যাড্রেসটাকে রাখতে হবে, তাহলে আমি ওই জিনিসটা দেখতে পারবো। সো এখানে আমার অ্যাড্রেস বা পয়েন্টার ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে, প্রথমে আমাকে ডেটা টাইপটা বলে দিতে হয়। ডেটা টাইপটা কেন বলতে হয়? কারণ আমরা দেখতেই পাচ্ছি যে এক একটা ভ্যারিয়েবল হচ্ছে এক এক রকম জায়গা নিয়ে থাকে। কোনোটা 4 বাইট, কোনোটা 1 বাইট, কোনোটা 8 বাইট, কোনোটা 16 বাইট। সো আমি যদি না বলে দেই যে আমি হচ্ছে কিসের কোন ডেটা টাইপের জন্য এই অ্যাড্রেসটা রাখতেছি, তাহলে কম্পাইলার বুঝতে পারবে না যে ও কতখানি জায়গা এটার জন্য নিবে। সো ইন্টিজার মানে হচ্ছে আমি এই অ্যাড্রেসে বা এই লোকেশনে একটা ইন্টিজার ভ্যারিয়েবলকে রাখবো বা ইন্টিজার ভ্যারিয়েবলকে পয়েন্ট করবো। সো ইন্টিজার দেওয়ার পরে আমি যদি একটা ভ্যারিয়েবলের নাম দিয়ে দিই, তাহলে তো এটা একটা ইন্টিজার হয়ে গেল। কিন্তু এটা তো একটা স্পেশাল টাইপের ভ্যারিয়েবল, কারণ হচ্ছে এটা কোনো কিছুকে পয়েন্ট করবে, কোনো কিছুকে রেফার করবে। সো অ্যাড্রেস বোঝানোর জন্য মাঝখানে একটা স্টার সিম্বল দিতে হয়। আর এটা তো ভ্যারিয়েবলের নেম। ভ্যারিয়েবলের নেম আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন, ভ্যারিয়েবলের কনভেনশন মেনটেন করে। আচ্ছা, এই স্টারটা হচ্ছে আপনার, আপনি কোথায় দিচ্ছেন এটা ম্যাটার করে না। এটা আপনি ইন্টিজারের পরে সাথে লাগায়ে এভাবে পরে স্পেস দিয়ে পি লিখতে পারেন, মাঝখানে একটা স্পেস দিয়ে এভাবে স্টার পিও লিখতে পারেন, এভাবেও লিখতে পারেন। সো এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। আমি হচ্ছে এভাবে প্রিফার করি লেখাটা, যে ভ্যারিয়েবলের নামের সাথে স্টারটা থাকলো, তাহলে বোঝা গেল যে ওটা একটা পয়েন্টার। আচ্ছা, সো এইটার সাথে এই জায়গাতে হচ্ছে এই স্টার পিটা হচ্ছে আবার পয়েন্টার। এখন আমি যখন প্রোগ্রামের ভিতরে, এটা হচ্ছে আবার ডিক্লারেশনটা, যেখানে আমি ডিক্লেয়ার করতেছি একটা পয়েন্টার টাইপের ভ্যারিয়েবলকে। এই ডিক্লারেশনের সময় হচ্ছে শুধুমাত্র আপনাকে এরকম স্টার পি বলতে, এই জিনিসটা বলতে অ্যাড্রেস বুঝাবে। পরবর্তীতে আপনি যখন প্রোগ্রামের ভিতরে কোথাও অ্যাড্রেস বুঝাতে যাবেন, আপনার শুধু পি বলাই এনাফ। এরপরে শুধু পি বললেই এটাকে অ্যাড্রেস বুঝাবে। এই পি এর ভ্যালু হচ্ছে 4560। হ্যাঁ, এটা বলতে অ্যাড্রেস বুঝাবে। আর আপনি যদি ভিতরের ভ্যালুটা অ্যাক্সেস করতে চান, তখন আপনাকে স্টার পি এটা বলতে হবে। এইটা বলতে বুঝাবে ভ্যালু। সো মনে রাখবেন, যখন আপনি ডিক্লেয়ার করতেছেন তখন হচ্ছে অ্যাড্রেস স্টার পি এভাবে। কিন্তু যখন হচ্ছে আপনি ভিতরে পরবর্তীতে অ্যাড্রেস বা ভ্যালুকে রেফার করবেন, অ্যাড্রেস হচ্ছে পি দিয়ে বোঝায়, আর ভ্যালু হচ্ছে স্টার পি দিয়ে বোঝায়। স্টার পি করলে আপনি 10 দেখতে পারবেন। সো আমরা হচ্ছে ধরেন অ্যাড্রেস বা ভ্যালু যেটাকেই প্রিন্ট করি, ধরেন প্রিন্টএফ ইউজ করে প্রিন্ট করব, পার্সেন্ট ডি ইউজ করতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে আমি একটা ইন্টিজার রাখছি, আর অ্যাড্রেসটা অলওয়েজ ইন্টিজারেই হবে। অ্যাড্রেস অলওয়েজ ইন্টিজারে হবে, যে কোনো অ্যাড্রেস। সো পার্সেন্ট ডি যে কোনো কিছুর অ্যাড্রেস, এমন না যেখানে ক্যারেক্টার রাখলে অ্যাড্রেস ক্যারেক্টার হয়ে যাবে। অ্যাড্রেস মানে হচ্ছে একটা নাম্বারিং, জাস্ট একটা মেমোরির একটা লোকেশনকে একটা নাম্বার দিয়ে রাখছে আইডেন্টিফাই করার জন্য। সো এটা অলওয়েজই ইন্টিজার। সেটা ক্যারেক্টার, ভিতরে আপনি ক্যারেক্টার ভ্যারিয়েবল রাখেন, স্ট্রিং রাখেন, ফ্লোট রাখেন, ডাবল রাখেন, যা ইচ্ছা রাখেন, কিন্তু অ্যাড্রেসটা ইটসেলফ অলওয়েজ ইন্টিজার। সো পার্সেন্ট ডি দিয়ে আমাকে প্রিন্ট করতে হবে। সো আমি যদি এখানে পির ভ্যালু প্রিন্ট করি, এরকম প্রিন্ট করি, তাহলে হচ্ছে আমি এখানে 4560 এটা দেখতে পারবো। আমি যদি এরকম প্রিন্ট করি স্টার পি, তাহলে হচ্ছে আমি এর ভ্যালুটা দেখতে পারবো, মানে এর ভিতর যে ভ্যালুটা আছে, সাপোজ 10। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলি নাই, যে এই যে আমি শুধু ইন্টিজার স্টার পি করছি, এই পি করলেই কিন্তু পি প্রিন্ট করলে কিছু দেখা যাবে না, কারণ আমি একটা পয়েন্টার টাইপের ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, কিন্তু ওর মধ্যে তো আমি কিছু রাখি নাই এখনো। সো স্টার পি করলে অবশ্যই 10 আসবে না। আমাকে ওকে এক্সপ্লিসিটলি বলে দিতে হবে যে এর অ্যাড্রেসটা তুমি এখানে রাখো, বা এর অ্যাড্রেসটাকে তুমি পয়েন্ট করো। যখন আমি এটা বলবো তখন হচ্ছে এটা প্রিন্ট করলে আমার এটা আসবে। কারণ আপনি চিন্তা করেন, আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন ইন্টিজার এ, তারপর এ প্রিন্ট করলে কি আসে? গার্বেজ ভ্যালু আসে, তাই না? কারণ এর মধ্যে কিছু নাই, আমি কিছু রাখি নাই। সো সিমিলারলি হচ্ছে আপনি যদি পি কে এখানে পয়েন্ট করেন, 0 দিবে আপনাকে, 0। কারণ 0 বলতে হচ্ছে নাল পয়েন্টার বোঝায়, যে আমি ও কিছুকে পয়েন্ট করতেছে না। সো আমি যখন বলবো যে তুমি এর অ্যাড্রেসটাকে পয়েন্ট করো, তখন হচ্ছে পিটা আমাকে এই যে এই এর অ্যাড্রেসটার যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে আমার পির ভ্যালু হয়ে যাবে, যে এটা তখন পি হয়ে যাবে। আচ্ছা, সো আমরা একটা জিনিস শিখলাম যে অ্যাড্রেস হচ্ছে শুধু ভ্যারিয়েবলটা দিয়ে রেফার করতে হয়, ভ্যালু বোঝাতে হচ্ছে সামনে একটা অ্যাস্টারিক সিম্বল দিতে হয় বা স্টার সিম্বল দিতে হয়। এই স্টার সিম্বলটাকে বলে অ্যাকচুয়ালি ডি রেফারেন্স অপারেটর। ডি রেফারেন্স অপারেটর, এটা আপনার অপারেটরের প্রিসিডেন্স যখন দেখাইছিলাম তখন মনে দেখছিলেন ওই এই চারটার মধ্যে, যে ডি রেফারেন্স অপারেটর, কারণ এটা দিয়ে হচ্ছে কোন একটা অ্যাড্রেসে যে ওটার ভিতরে কি ভ্যালু আছে সেটাকে অ্যাকচুয়ালি বের করা যায়। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস শিওর হইলাম, যে ভিতরে যে ভ্যালুটা থাকে সেটাকে ভ্যালু বলে, বাইরে যেটা থাকে ঠিকানাটা থাকে সেটা হচ্ছে অ্যাড্রেস, অ্যান্ড আপনার বাইরেরটাকে হচ্ছে শুধু ভ্যারিয়েবলের নাম দিয়ে, আর ভিতরেরটাকে স্টার দিয়ে তারপরে পয়েন্টার ভ্যারিয়েবল দিয়ে অ্যাক্সেস করতে হয়। আচ্ছা, এখন ধরেন আপনি যেরকম =10 একটা ভ্যারিয়েবল নিছেন, ইন্টিজার ধরেন স্টার পি একটা ভ্যারিয়েবল নিলেন, আর হচ্ছে ইন্টিজার a=10 একটা ভ্যারিয়েবল নিলেন, তারপর আপনি বললেন যে পিটাকে এর অ্যাড্রেসটা যাতে রেফার করে।
তাহলে এখানে হচ্ছে যে অ্যাড্রেসটা ছিল ধরেন 500 নাম্বার অ্যাড্রেস, হ্যাঁ? তাহলে পির ভ্যালুটা এখন 500 হয়ে যাবে। আচ্ছা, এরপরে ধরেন আমি আরেকটা নতুন ভেরিয়েবল নিয়ে আসলাম ইন্টিজার বি ইকুয়াল টু 20। তো আমি যখন এই ইন্টিজার বি ইকুয়াল টু 20 লিখছি অবশ্যই হচ্ছে আমার ডিফারেন্ট একটা মেমোরি লোকেশনে বি নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হয়ে যাবে যার ভ্যালু হচ্ছে 20। এটা আমি শর্টে লিখতেছি। থাকে কিভাবে এটা তো আপনাকে প্রথম স্লাইডে আমি দেখায় আসছি যে এভাবে থাকে। যে বাইনারিতে কনভার্ট হয়, বাইনারিগুলো কোন 8 বিট কোথায় থাকে এটা আমি যে কালার দিয়ে বুঝাই দিছি। এভাবেই সবগুলো ইন্টিজার বা যাই লিখবেন সবকিছু তো আলটিমেটলি বাইনারিতেই স্টোর থাকবে। কারণ বাইনারির বাইরে তো কিছু হওয়া পসিবল না। আচ্ছা। সো এখানে হচ্ছে আপনি যখন বি ইকুয়াল টু 20 ডিক্লেয়ার করবেন ওটা হচ্ছে মেমোরিতে একটা ডিফারেন্ট অ্যাড্রেসে চলে যাবে। সাপোজ আপনার 700 নাম্বার অ্যাড্রেস হচ্ছে এটা চলে গেল। আচ্ছা, এখন আমি যদি এরকম লিখি যে স্টার পি ইকুয়াল বি, এইটার মানে বুঝাবে স্টার পি মানে কি এটাকে আপনাকে বুঝতে হবে। স্টার পি মানে হচ্ছে পিতে যে ডি রেফারেন্স করো, তার মানে হচ্ছে পির ভিতরের ভ্যালুটা, দ্যাট মিনস অ্যাকচুয়ালি এ কে বোঝাচ্ছে। এইটার ভিতরে কি করছে, বির ভ্যালুটাকে কপি করে আনছে। বির ভ্যালুটা হচ্ছে 20, 20টাকে হচ্ছে এটার ভিতরে কপি করে আনছে। এখানে কিন্তু আমার পয়েন্টারের কোনো চেঞ্জ হয় নাই বা লোকেশনের কোনো চেঞ্জ হয় নাই বা অ্যাড্রেসের কোনো চেঞ্জ হয় না, কারণ এই জিনিসটা মিন করে ভ্যালু, নট অ্যাড্রেস। সো আমি জাস্ট বলছি এই অ্যাড্রেসে পিতে যে ডি রেফারেন্স করে ভিতরে যে ভ্যালুটা পাচ্ছ সেই জায়গাতে হচ্ছে বি এর ভ্যালুটা বসায় ফেলো। কারণ আমরা একটা জিনিস মনে হয় এখন পর্যন্ত ক্লিয়ার হয়েছি যে ভ্যারিয়েবলের নাম শুধু লিখলে সেটা ভ্যালু মিন করে, ভ্যারিয়েবলের নামের সামনে অ্যাম্পারসেন্ট দিয়ে দিলে এটা অ্যাড্রেস মিন করে, পয়েন্টার ভ্যারিয়েবলের নাম শুধু লিখলে এটা অ্যাড্রেস মিন করে, আর পয়েন্টার ভ্যারিয়েবলের সামনে স্টার দিয়ে দিলে এটা ভ্যালু মিন করে। এতটুকু আমরা শিওর। সো এই পাশে যেটা আছে সেটাও ভ্যালু, এই পাশে যেটা আছে সেটা ভ্যালু। সো সিম্পলি এই ভ্যালুটা জাস্ট কপি করে এখানে চলে আসবে। সো এখন বেসিক্যালি এই লাইনটা হচ্ছে এ ইকুয়াল টু বি লিখলে যা কাজ করতো সেটাই কাজ করবে। আচ্ছা, সো এখন যদি আমি প্রিন্ট করি, ধরেন পি প্রিন্ট করলাম, স্টার পি প্রিন্ট করলাম, এ প্রিন্ট করলাম, বি প্রিন্ট করলাম, এম্পারসেন্ট এ প্রিন্ট করলাম, এম্পারসেন্ট বি প্রিন্ট করলাম। এই প্রত্যেকটার ভ্যালু কি কি হবে আমাকে বলেন তো। প্রথমে পির ভ্যালুটা কি হবে, এখানে পির ভ্যালুটা কি হবে? পির ভ্যালু কি চেঞ্জ করছি আমি কোথাও? পি লাস্ট আপডেট হয়েছে এখানে, পি ইকুয়াল টু হচ্ছে এম্পারসেন্টে, তাই না? তাহলে এখানে পির ভ্যালুটা কি হবে? এর অ্যাড্রেস কত? 500। স্টার পি, স্টার পি মানে হচ্ছে 500তে যে ডি রেফারেন্স করে, এখানে কত হবে? আচ্ছা, এটা হচ্ছে শুরু, এই পর্যন্ত 10, কিন্তু আমি যখন এই লাইনটা লিখে ফেলছি স্টার পি ইকুয়াল টু বি তখন এটা আপডেট হয়ে কত হয়ে গেছে? 20 হয়ে গেছে। সো এখানে 20 আসবে। এর ভ্যালু, এর ভ্যালু যেই কথা স্টার পি একই কথা 20 আসবে। বির ভ্যালু, বির ভ্যালু তো চেঞ্জ হয় নাই, 20 আসবে। এম্পারসেন্টে এর অ্যাড্রেস কত? 500। এম্পারসেন্ট বি, বির অ্যাড্রেস কত? 700। ঠিক আছে? সো এরকম প্রোগ্রাম দিলে আপনারা চাইলে হচ্ছে এভাবে ছবি, একটা ছবির মতো এঁকে নিতে পারেন বা আপনার সুবিধার জন্য এভাবে লিখতে পারেন। যা চেঞ্জ হবে তখন ভ্যালুতে চেঞ্জ হলে এভাবে ভ্যালু চেঞ্জ করবেন, অ্যাড্রেস চেঞ্জ হলে অ্যাড্রেস চেঞ্জ করবেন। ঠিক আছে? এইটা বুঝতে কারো সমস্যা আছে যে এই ভ্যালুগুলো কেন এটা হলো? মেইনলি আপনাকে 4টা নোটেশন মনে রাখতে হবে। কোনটা বলতে ভ্যালু বুঝাচ্ছে, কোনটা বলতে অ্যাড্রেস বুঝাচ্ছে। শুধুমাত্র ডিক্লারেশনের সময়, যে ডিক্লারেশনের লাইনে হচ্ছে স্টার পি দিয়ে আমরা পয়েন্টার বা অ্যাড্রেস মিন করি। পরবর্তীতে অ্যাড্রেস বুঝাতে শুধুমাত্র ভ্যারিয়েবলের নামটা ইউজ করলেই হয়। কারণ এখানে অ্যাকচুয়ালি এটা পয়েন্টার বোঝানোর জন্য স্টারটা ইউজ হয়েছে, এটা কিন্তু ডি রেফারেন্স অপারেটর হিসেবে ইউজ হয় না। কিন্তু পরবর্তীতে হচ্ছে সব জায়গায় এটা ডি রেফারেন্স অপারেটর হিসেবে ইউজ হচ্ছে। আচ্ছা, সো এই জায়গাতে এখন আমি যদি ধরেন এই লাইনটার বদলে, এই যে লাইনটা লিখছি এই লাইনটার বদলে আমি যদি এরকম লিখতাম, সরি, পি ইকুয়াল অ্যাম্পারসেন্ট বি, এটা লিখতাম। এটা লেখার পরে আমি আবার এই সেম জিনিসগুলো প্রিন্ট করলাম, পি স্টার পি এ বি এম্পারসেন্টে এম্পারসেন্ট বি। তাহলে আমার এইটা অনুযায়ী আমার এর ভ্যালু 10 ছিল, এখানে 500 ছিল, এখানে হচ্ছে আমার বি ইকুয়াল টু 20 ছিল। প্রথমে পি হচ্ছে এটা এখানে ছিল, তারপর আমরা কি করে দিছি, পি ইকুয়াল টু এম্পারসেন্ট বি করে দিছি। সো পিটা তখন কি হবে, পির মধ্যে কি আর 500 থাকবে? থাকবে না। পির মধ্যে এখন 700 চলে আসছে। তো হ্যাঁ, 700 চলে আসছে। তাহলে পি এখন 700। আমি যদি স্টার পি প্রিন্ট করি 20, বির ভ্যালুটা আসবে অ্যাকচুয়ালি। এর ভ্যালু 10ই থেকে যাবে, বির ভ্যালু 20, এর অ্যাড্রেস হচ্ছে 500, বি এর অ্যাড্রেস হচ্ছে 700। তাহলে দেখেন এই যে পি এর অ্যাড্রেস, যে পি যেটা সেটাই বি এর অ্যাড্রেস, আর উপরে ছিল পি যেটা এর অ্যাড্রেস সেটা। তার মানে পি হচ্ছে এই জায়গাতে এ কে পয়েন্ট করতেছিল,
কারণ আমি এটার ভ্যালু চেঞ্জ করছি, নট অ্যাড্রেস। আর এই কেসে আমি কি করে দিছি, অ্যাড্রেসকে চেঞ্জ করছি। সো কোনটা অ্যাড্রেস মিন করে, কোনটা ভ্যালু মিন করে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা একটু স্লাইড দেখি। অ্যাকচুয়ালি যা পড়াইছি ওটাই হচ্ছে আমরা স্লাইড থেকে একটু রিভিউ করে আসি। ফার্স্ট হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স তো বললামই যে পয়েন্টার্স ভেরিয়েবলস আর স্পেশাল ভেরিয়েবলস দ্যাট আর ইউজ টু স্টোর অ্যাড্রেসেস রাদার দেন ভ্যালুস। সিনট্যাক্স কি কি হতে পারে, সিনট্যাক্স আপনাদের বলছি যে প্রথমে ডেটা টাইপ, তারপর হচ্ছে একটা স্টার সিম্বল বা অ্যাস্টেরিক সিম্বল, তারপর হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম। আচ্ছা, আর ডিক্লারেশনের সময় আমরা যেরকম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ওভাবেও ডিক্লেয়ার করতে পারি, যে হচ্ছে আপনার আহ, মানে কমা দিয়ে লিখতে পারি, হ্যাঁ। কিন্তু সেক্ষেত্রে স্টার সিম্বলটা ইউজ করতে হবে। কিন্তু এখানে যেমন দেখেন, আপনি যদি একবার স্টার সিম্বল ইউজ করেন, এটার মানে বুঝাবে P1 একটা পয়েন্টার, বাট P2 হচ্ছে একটা নর্মাল ইন্টিজার। সো স্টার সিম্বলটা হচ্ছে সবগুলোর আগে দিতে হবে। অথবা আমি প্রিফার করি যে আলাদা করে লেখাটা, আলাদা করে লিখলে আর কোনো কনফিউশন থাকে না। সো যদি পয়েন্টার টাইপের মাল্টিপল ভেরিয়েবল থাকে, এটা আলাদা আলাদা ডিক্লেয়ার করে দেবেন, সমস্যা নেই। বাট এভাবে করলেও হবে, কিন্তু সামনে স্টার দিতে হবে। এটা হচ্ছে আপনার ডিক্লারেশন। এখন হচ্ছে অ্যাড্রেস অ্যান্ড ভ্যালু, কোনটা অ্যাড্রেস কোনটা ভ্যালু, এটা আপনাদের একটু আগে বলছি। আচ্ছা, স্টার ইজ কল্ড দ্য ডিরেফারেন্স অপারেটর ওয়েন ওয়ার্কিং উইথ পয়েন্টার্স। ইট অপারেটস অন এ পয়েন্টার অ্যান্ড গিভস দ্য ভ্যালু স্টোরড ইন দ্যাট পয়েন্টার। সো স্টারটা দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি ওই পয়েন্টারের বা ওই অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা নিয়ে আসে। সো এখানে একটা প্রোগ্রাম চালাইছে, ইন্টিজার এ, ইন্টিজার স্টার পি এ ইকুয়াল 10। অ্যাকচুয়ালি আমরা যেটা লিখছি ওইটাই, পি ইকুয়াল অ্যাম্পারসেন্ট এ, তাহলে এর অ্যাড্রেসটা পিতে চলে গেছে। এখন পি স্টার পি অ্যান্ড অ্যাম্পারসেন্ট এ প্রিন্ট করতেছে। তাহলে পিতে যেটা আসছে, একটা অ্যাড্রেস আসছে 1 2 3 4 5 6 7, এখানে 7 ডিজিটের আছে। আপনার কাছে 8 ডিজিটও আসতে পারে, 9 ডিজিটও আসতে পারে, হেক্সাও আসতে পারে, অক্টাল আসতে পারে। এটা হচ্ছে এক এক জায়গায় অ্যাড্রেস হচ্ছে এক একভাবে থাকে। সো জাস্ট আপনাকে মেনটেন করতে হবে কনসিস্টেন্সিটা। যেমন এখানে অ্যাকচুয়ালি এই প্রোগ্রামে পি এর ভ্যালু যা আসবে, অ্যাম্পারসেন্ট এর ভ্যালু কিন্তু সেম আসতে হবে। এটাই আমাদের জাস্ট কনসার্ন। আপনাকে যদি এই প্রোগ্রামে আউটপুট বেরও করতে দিত, আপনাকে এখানে আপনি জাস্ট র্যান্ডমলি একটা 7 ডিজিট বা 8 ডিজিটের একটা ইন্টিজার লিখলেন, ইভেন 2 3 ডিজিটের লিখলেও আমার সমস্যা নেই। কারণ আমার হচ্ছে বুঝা দিয়ে কথা, যে আপনি জিনিসটা বুঝতেছেন কিনা, কনসেপ্টটা বুঝতেছেন কিনা। হ্যাঁ, যদি এরকম আউটপুট বের করতে দিবে না, বাট তারপরেও যদি আর কি দেয়, সো তখন জাস্ট কনসিস্টেন্সিটা মেনটেন করবেন, যে আমার এখানে পির অ্যাড্রেস যে আসবে, অ্যাম্পারসেন্ট এর ভ্যালু তাই আসবে। এইটুকু মেনটেন করলে হবে। এখানে কি দিতে হবে ওটা নিয়ে কনসার্ন হওয়ার দরকার নেই। আর স্টার পি তো ভ্যালু, এটা তো আমরা দেখতেই পাচ্ছি 10। আচ্ছা, এরপরে আমরা প্রথমে যে কাজটা করছিলাম, যে বি ইকুয়াল টু 20, স্টার পি ইকুয়াল বি, তাহলে স্টার পি মানে ভ্যালু। সো স্টার পি বলতে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি এ। সো এর জায়গায় হচ্ছে বির ভ্যালুটা রিপ্লেস হয়ে যাবে, কারণ বি বলতেও হচ্ছে ভ্যালুই বোঝাচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলেন তো, এখানে একটা জিনিস বলেন তো, যদি আমি এরকম লিখতাম, আচ্ছা আমি এটা পরের স্লাইডে লিখি, হ্যাঁ। এই কনটেক্সট অনুযায়ী এটা হচ্ছে প্রথম ইয়েটা, মানে প্রথমে আমরা যতটুকু করছিলাম যে সবকিছু ডিক্লারেশন পর্যন্ত। সবকিছু ডিক্লারেশন পর্যন্ত এখানে হচ্ছে 700। হ্যাঁ, এখন সবকিছু ডিক্লার করার পর আমি যদি এরকম লিখতাম পি ইকুয়াল বি, এখন এই ভ্যালুগুলো কি হতো আমাকে একটু বলেন। পির ভ্যালু কত হতো এই লাইনটার পরে? এটা হচ্ছে প্রাইমারিলি এই অবস্থায় আছে, তারপর আমি পি ইকুয়াল টু বি লিখলাম, এখন পির ভ্যালু কত হবে? আচ্ছা, এইখানে দেখেন আমি কিন্তু ভ্যালু কপি করছি। হ্যাঁ, অ্যাড্রেস ঠিক আছে, বাট দুইটাই কিন্তু ইন্টিজার। সো পি হচ্ছে 20 নাম্বার নামে যদি কোনো লোকেশন থেকে থাকে, তাহলে হচ্ছে ওকে পয়েন্ট করবে, মানে ওইটার ভ্যালু হয়ে যাবে ওই লোকেশনে চলে। ধরেন এখানে একটা ঘর আছে যেটার ভ্যালু হচ্ছে 20, তাহলে পিটা সরে এই জায়গাতে চলে আসবে। বুঝতে পারছেন কারণ কি? এইটা কিন্তু এখন আমি অ্যাম্পারসেন্ট লিখি না, অ্যাম্পারসেন্ট লিখলে 700, অ্যাম্পারসেন্ট না লিখলে তো 20 বুঝাবে। সো পির ভ্যালু এখন 20, স্টার পিতে কি আসবে? গার্বেজ ভ্যালু আসবে, কারণ কি আছে আমি জানি না। এর ভ্যালু 10, বির ভ্যালু 20, অ্যাম্পারসেন্ট এ 500, অ্যাম্পারসেন্ট বি 700। শুধুমাত্র পিটা চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? সো এটা খেয়াল করবেন, যেখানে অ্যাম্পারসেন্ট দিছে নাকি দেয় নাই, এখানে কি স্টার দিছে নাকি দেয় নাই, এই জিনিসগুলো হচ্ছে খেয়াল করবেন। আমি যদি এরকম লিখতাম, এখন কি হতো বলেন তো? পির ভ্যালু কি আসতো? পির ভ্যালু 700 আসতো। এই তো হ্যাঁ, বুঝতে পারছি। পির ভ্যালু হচ্ছে 700 আসতো। না, না সরি, আমি নিজেই ভুল বললাম। পির ভ্যালু কি 700? পির ভ্যালু কি 700 আসবে? পির ভ্যালু 500, হ্যাঁ, পির ভ্যালু 500, হ্যাঁ। স্টার পির ভ্যালু কত?
স্টার পির ভ্যালু ৭০০ কিন্তু সরাসরি লিখে দিছি স্টার পি মানেই এটা। তাহলে স্টার পির ভ্যালু তো এই হ্যাঁ ৭০০ ই আসবে। এর ভ্যালু ৭০০ তাই না? কারণ স্টার পি যেই কথা, এ কিন্তু একই কথা। এখানে কি কপি করছে? আপনি কি বি এর মান কপি করছেন না বি এর অ্যাড্রেসকে কপি করছেন? বি এর অ্যাড্রেস, অ্যাড্রেসকে এম্পারসেন্ট বি কত? ৭০০ না? হ্যাঁ, তাহলে এটা তো ইন্টিজার। সমস্যা হচ্ছে তো ২ টাই ইন্টিজার। হ্যাঁ। স্টার বি তেও থাকতে পারবে না কারণ বি হচ্ছে একটা পয়েন্টার টাইপের ভ্যারিয়েবল না তো বি তো একটা নরমাল ভ্যারিয়েবল। সো এর উপর আপনি স্টার ইউজ করতে পারবেন না। আপনাকে হয় শুধু বি ইউজ করতে হবে, বি বলতে ভ্যালু বুঝাবে আর এম্পারসেন্ট বি বলতে অ্যাড্রেস বুঝাবে। হ্যাঁ, হ্যাঁ। সো বির ভ্যালু হচ্ছে এখানে বির ভ্যালু তো আমি চেঞ্জ করি নাই। সো এখানে বির ভ্যালু হচ্ছে আপনার আ আ 20 থেকে যাবে। এম্পারসেন্ট এর ভ্যালু এটা ৫০০ থেকে যাবে। এটা তো আমি কোনো হাত দিই নাই। আর এম্পারসেন্ট বি এর ভ্যালু কি হয়ে যাবে? এটাও হচ্ছে আপনার ৭০০ থেকে যাবে। সো চেঞ্জ হলো মেইনলি হচ্ছে আপনার এই যে স্টার পিটা এটা। স্টার পিটা এখন ৭০০ হয়ে গেছে। বুঝতে পারছেন? কারণ এটা এখানে তো এটা একটা ভ্যালু হিসেবে কাজ করবে। সো মেইন কথা আপনাকে জাস্ট দেখতে হবে যে এখানে কি, কি আসতেছে? এখান থেকে কি ভ্যালু আসতেছে না অ্যাড্রেস আসতেছে? মানে ভ্যালু না এটা স্টার পি এর পরে পি এর ভ্যালু তো সেমই থাকবে। কারণ পি তো এইটা। আর ৭০০ টা কোন জায়গায় চেঞ্জ হইছে? এখানে এসে এরকম হয়ে গেছে। ঠিক আছে? সো এখানে আপনার বিভিন্ন কনটেক্সট এ এটা লেখা যায় যে P ইকুয়াল টু B লেখা যায়। স্টার P ইকুয়াল টু B লেখা যায়। মানে যতগুলো দেখালাম আরকি। যত কিছু লেখা আছে আপনি জাস্ট হচ্ছে ভ্যালুটা চেক করবেন যে B বলতে অ্যাকচুয়ালি কি বুঝায়? ওটার অ্যাকচুয়াল ভ্যালুটা কি? ইন্টিজার ভ্যালুটা কি? সেটাই হচ্ছে এখানে বোঝা যাবে। তারপর ওই অনুযায়ী হচ্ছে চেঞ্জ করবেন। চেঞ্জটা এখানে। ঠিক আছে? আচ্ছা। তো আমরা এখন আবার স্লাইডে যাই। এটা দেখাইছি। এটা তো ১ম টা যে স্টার B ইকুয়াল টু P এটা তো সহজ। হ্যাঁ, এখানে ওই প্রোগ্রামটাই আবার রান করার জন্য আর কি লেখা আছে যেটা আপনি এখান থেকে কপি করতে পারবেন। কপি করে রান করে দেখবেন যে কিরকম আসে। আর আচ্ছা, এরপরে এখানে ওইটাও বলে দিছে যে হোয়াট ইফ উই রাইট পি ইকুয়াল এম্পারসেন্ট বি এটাও তো আপনাদের দেখালাম। হ্যাঁ, যে এক্ষেত্রে হচ্ছে অ্যাড্রেস ২ টা সোয়াপ হচ্ছে। আর এটার ক্ষেত্রে ভ্যালু ২ টা সোয়াপ হচ্ছে। আবার উল্টাটাও করা যায় যেটা আমি করে দেখালাম। যে অ্যাড্রেসের জাস্ট ভ্যালুটুকু নিয়ে ওটা হচ্ছে আমি আ ভ্যারিয়েবলের ভ্যালুতে রেখে দিলাম। সো মেইন কথা আপনি জাস্ট চেক করবেন যে এই পোরশনটা কত ছিল আগে, সেটা কোথায় ছিল আর এই পোরশনটা কত, সেটা কোথায় ছিল। সো ওই জায়গাতে যেয়ে ওই ছবিটার মধ্যে চেঞ্জ করলে হচ্ছে আপনার জন্য করা সবচেয়ে সহজ হবে। আচ্ছা। এখন আমরা হচ্ছে পয়েন্টার অ্যারিথমেটিক এ যাব। পয়েন্টার অ্যারিথমেটিক। পয়েন্টার অ্যারিথমেটিক হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, কেউ কি রিকোয়েস্ট দিচ্ছে নাকি? কেউ কিছু বলতেছেন? হ্যাঁ, বলেন। আচ্ছা। আচ্ছা, রেকর্ডিং আছে অসুবিধা নেই। নেট সমস্যা হলে। ঠিক আছে। আমরা হচ্ছে পয়েন্টার অ্যারিথমেটিক। পয়েন্টার অ্যারিথমেটিক এখন যাব। আচ্ছা, পয়েন্টার অ্যারিথমেটিকে পয়েন্টার অ্যারিথমেটিক বলতে হচ্ছে ধরেন পয়েন্টার তো একটা ভ্যারিয়েবল। সো আমরা ভ্যারিয়েবলের উপর যেরকম অ্যারিথমেটিক অপারেশন করতে পারি, যেমন প্লাস সামথিং, মাইনাস সামথিং। মাইনাসটা যদিও আমরা পয়েন্টারের ক্ষেত্রে এরকম দেখব না। প্লাস সামথিং ধরেন। সো প্লাস করলে অ্যাকচুয়ালি এটার উপর কিভাবে কাজ করে জিনিসটা সেটা আসলে দেখতে চাচ্ছি। সো আমি আগে হচ্ছে এখান থেকে বলি। সো মেমোরিতে হচ্ছে জিনিসটা এভাবে আছে। ধরেন এটা হচ্ছে ৫০০ নাম্বার অ্যাড্রেস। এখানে হচ্ছে আমার এর ভ্যালুটা আছে ইকুয়াল টু 10 মানে ৪ টা মিলেই আছে ইকুয়াল টু 10। আচ্ছা, এখন এই পয়েন্টারটাকে আমি পি দিয়ে ডিক্লেয়ার করলাম আগের মতোই। এখন আমি যদি প্রিন্ট করি p প্লাস 1 তাহলে কি আসবে বলেন তো? কত আসবে? এটা যদি ৫০১ আসা উচিত। কিন্তু এখানে আসবে ৫০৪। কেন ৫০৪ আসবে বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। ৫০০, ৫০১, ৫০২, ৫০৩ এতটুকু তো বুকড। তাই না? এতটুকু তো হ্যাঁ, হ্যাঁ।
এই পুরাটা কিন্তু পি দিয়ে রেফার করে। ও জাস্ট 500 শো করে যে স্টার্টিং এটা, ও জাস্ট স্টার্টিং শো করে, বাট ওর কাছে তো এই 4টা অ্যাড্রেস মানেই হচ্ছে পি, মানে পুরাটা মিলে এই ভ্যারিয়েবলটা আছে। সো আপনি যখন p+1 করবেন, ও জাস্ট নেক্সট এই এ ভ্যারিয়েবল যেখানে শেষ হয়েছে তারপরের লোকেশনে চলে যাবে। দ্যাট মিনস 504 আসবে। সো এখানে রুলসটা হচ্ছে যে সাইজ যত তত যোগ হয়। এখানে যেহেতু 4 বাইট সাইজ, সো 500 + 4 মানে 504। এখানে যদি আমি একটা ক্যারেক্টার রাখতাম 500 নাম্বার ইন্ডেক্সে, যদি একটা ক্যারেক্টার থাকতো সিচ, যেটা হোয়াট এভার যেটাই থাকুক, তখন যদি আমি p+1 করতাম তখন আমি 501 দেখতে পারতাম। আমি যদি একটা ডাবল ভেরিয়েবল রাখতাম 500 নাম্বার অ্যাড্রেসে, তখন যদি আমি p+1 করতাম আমি এখানে 508 দেখতে পারতাম। নেক্সট খালি ইন্ডেক্সটা বা নেক্সট ইন্ডেক্সটা, এখানে খালি নেসেসারি না, এখানে অন্য কিছুও থাকতে পারে, বাট নেক্সট ইন্ডেক্সটা। ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্টার অ্যারিথমেটিক। যে আপনি যদি +1 করেন, এটা আপনার শুধু পাশের ঘরে যাবে না বা +1 হবে না, এটা ডিপেন্ড করবে যে আপনি কোন ভ্যারিয়েবলটার উপর +1 করতেছেন সেটার উপর। সো তাইলে হচ্ছে আমরা স্লাইডটাতে যাই এখন। তো এখানে a=10 নিছে, স্টার p, p=& এখানে p এর অ্যাড্রেসটা প্রিন্ট করছে। p এর অ্যাড্রেস হচ্ছে আপনার একটা র্যান্ডম অ্যাড্রেস আসছে সাপোজ, তারপর স্টার p প্রিন্ট করতেছে, স্টার p মানে হচ্ছে 10, সো 10 আসলো। তারপর হচ্ছে সাইজ অফ ইন্টিজার প্রিন্ট করতেছে, সাইজ অফ ইন্টিজার আমরা জানি 4 বাইটস আসছে। তারপরে p+1 প্রিন্ট করছে। এখন দেখেন এখানে 832 ছিল, সেটার সাথে 4 যোগ হয়ে 836 নাম্বার অ্যাড্রেসটা দেখাচ্ছে, পার্সেন্টটুকু সেম। ঠিক আছে, সো এইটা থেকে আমরা বুঝলাম আর কি যে ইন্টিজার দিয়ে করলে আপনার এরকম 4 বাইট করে করে বাড়বে। এখন আমি যদি স্টার p+1 করি, এখন p+1 এ কি আছে আমি তো জানি না, আমি যদি কিছু না থেকে থাকে তাহলে একটা গার্বেজ ভ্যালু দেখাবে। সো p+1 এর উপর ডিরেফারেন্স অপারেটর ইউজ করলে আপনার এখানে একটা গার্বেজ ভ্যালু দেখাচ্ছে। আচ্ছা, এখন এখানে ব্র্যাকেট কেন ইউজ করছে? ধরেন আমি যদি ব্র্যাকেট ইউজ না করতাম, আমরা হচ্ছে ওই কনটেক্সটেই চলে যাই আবারও। এটা প্রিন্ট করলে আউটপুট কি আসবে, এটা প্রিন্ট করলে আউটপুট কি আসবে বলেন তো? প্রথমটাতে আসবে 11, আর এটাতে 504। ও 504 এর যে ভ্যালুটা, হ্যাঁ 504 এর ভ্যালুটা। আচ্ছা আমি একটা গার্বেজ লিখে রাখি, গার্বেজ গার্বেজ। এটা কি সবাই বুঝছি নাকি দেখেন? শোনেন, আমরা হচ্ছে অপারেটরের প্রিসিডেন্স দেখছি। অপারেটরের প্রিসিডেন্সে ডিরেফারেন্স অপারেটর, এটা তো স্টারটা হচ্ছে ডিরেফারেন্স অপারেটর, ডিরেফারেন্স অপারেটরটা অনেক উপরে থাকে। হ্যাঁ, সো এইটার কাজ হচ্ছে মানে ব্র্যাকেট তো সবার উপরে, ব্র্যাকেটের পরেই হচ্ছে ডিরেফারেন্স। সো প্লাস যখন থাকবে বা অন্য কোনো অ্যারিথমেটিক সিম্বল যখন থাকবে, তার থেকে হচ্ছে আপনার এই স্টারের অ্যাস্টেরিক সিম্বলের বা ডিরেফারেন্স অপারেটরের প্রেসিডেন্সটা অনেক বেশি। সো এই কারণে এই জায়গাতে কি হবে, এই জায়গাতে হচ্ছে স্টার পিটা আগে কাজ করবে, আগেই হচ্ছে পিটা ডিরেফারেন্স হয়ে যাবে। পিটা ডিরেফারেন্স হলে আমরা 10 পাবো, তারপর 1 যোগ হবে, সো তখন হচ্ছে আমার 11 আসবে। আর এটার ক্ষেত্রে কি হবে, আগে ব্র্যাকেট তো দিয়ে দিছি, ব্র্যাকেটের কাজ সবার আগে, সো 500 থেকে আগে 504 নাম্বার লোকেশনে চলে যাবে যেহেতু ইন্টিজার, তারপরে ওইটাকে ডিরেফারেন্স করবে। সো এই জায়গাতে আমি কিছু রাখি নাই, সো আলটিমেটলি এখান থেকে একটা গার্বেজ ভ্যালু আসবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি হচ্ছে ব্র্যাকেট দিছেন নাকি দেন নাই, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার প্রোগ্রাম চেঞ্জ হয়ে যাবে। তো যখন লিখেন বা হচ্ছে আউটপুট বের করেন, যাই করেন, এটা এই জিনিসটা খেয়াল রাখেন যে ব্র্যাকেট ইউজ করছে নাকি ব্র্যাকেট ইউজ করে নাই। অনেক সময় হচ্ছে এভাবেও লেখা থাকে, একই কথা, এটা যেই কথা এটা একই কথা, কারণ এমনিতেই ওর প্রিসিডেন্স বেশি, সো আগে ওই কাজ করবে। সো ব্র্যাকেট না দিলেও আসলে এই ক্ষেত্রে সমস্যা নেই, আপনি যদি এটা বের করতে চান। আচ্ছা, সো এখানে আর কি সেটাই করে দেখা যে p+1 করছে, তারপর p+1 এ গিয়ে তারপর ডি রেফারেন্স করছে, সো ওখানে তো আলটিমেটলি কিছু নাই আপনার, মানে গার্বেজ ভ্যালু আছে। আচ্ছা, এখন আসেন পয়েন্টার টাইপস। আচ্ছা, পয়েন্টার টাইপস হচ্ছে ওই যে আমরা ইন্টিজার টাইপের পয়েন্টার দেখতে পারি, ক্যারেক্টার টাইপের পয়েন্টার দেখতে পারি। ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে এটা ডিফাইন করে যে ওই লোকেশনটায় আপনার কি টাইপের ভ্যারিয়েবল আছে। যদি ক্যারেক্টার টাইপের পয়েন্টার হয় তার মানে ও একটা ক্যারেক্টারকে কন্টেইন করতেছে, ইন্টিজার টাইপের হলে ইন্টিজার টাইপের। আচ্ছা, সাইজেও ডিফারেন্স হবে, হ্যাঁ সাইজেও ডিফারেন্স হবে, ওই ভেরিয়েবলগুলোর সাইজেও ডিফারেন্স হবে। সো ওইটারই একটা প্রোগ্রাম এখানে দেওয়া আছে। অ্যাকচুয়ালি প্রথম 5 লাইন বা প্রথম 6 লাইন হচ্ছে আমাদের আগের কোড থেকে নেওয়া হয়েছে, যে এ একটা ভ্যালু ডিক্লেয়ার করছে 1025, ইন্টিজার স্টার p=& তারপর সাইজ অফ ইন্টিজার প্রিন্ট করছে এই যেগুলো, পি স্টার পি বলতে আমার একটা অ্যাড্রেস আসছে, অ্যাড্রেসটা হচ্ছে এই যে এটা 445636, আর স্টার পি বলতে হচ্ছে 1025 আসছে, p+1 মানে হচ্ছে 36+4 মানে 40 আসছে, আর স্টার p+1 আমি কিছু রাখিনি, সো একটা গার্বেজ ভ্যালু আসছে। তারপরে হচ্ছে আমরা একটা ক্যারেক্টার টাইপের পয়েন্টার ডিক্লেয়ার করছি, করার পরে কি করছে এখানে, দুইটাই তো পয়েন্টার, মানে কি দুইটাই হচ্ছে ইন্টিজার, জাস্ট ওদের সাইজ আলাদা। সো অবভিয়াসলি একটাকে আরেকটাতে টাইপ কাস্ট করা যাবে, যেমন ফ্লোটকে ডাবলে কনভার্ট করা যায়, হ্যাঁ, বা ফ্লোটকে হচ্ছে আপনার ইন্টিজারে নিয়ে আসা যায়, কারণ দুইটাই নাম্বারস।
সো এখানে যেহেতু দুইটাই নাম্বারস, সো আমি হচ্ছে চাইলে একটা পয়েন্টার টাইপের ইন্টিজার টাইপের পয়েন্টারকে একটা ক্যারেক্টার টাইপের পয়েন্টার বানাতে পারবো। জাস্ট ডিফারেন্সটা কি হবে, ও আগে 4 বাইট জায়গা নিত বা 4টা বাইটকে পয়েন্ট করতো, এখন ও 1টা বাইটকে পয়েন্ট করবে। বাট অ্যাড্রেস ইজ অ্যাড্রেস, ওটা তো ওর অ্যাড্রেস 500 আগেও ছিল, এখনো 500ই থাকবে। আচ্ছা, সো টাইপ কাস্টিংটা কিভাবে করে এটা আমরা জানি, যে P0 হচ্ছে আমার এই ক্যারেক্টার টাইপের পয়েন্টার, P0 ইকুয়াল ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমি কিসে নিতে চাচ্ছি, সেটা ক্যারেক্টার টাইপের পয়েন্টারে নিতে চাচ্ছি, সো কার স্টার, তারপর হচ্ছে পি লিখলাম, তাহলে এটা টাইপ কাস্ট পয়েন্টার বোঝানোর জন্য, হ্যাঁ, তা না হলে তো এটা ক্যারেক্টারে কনভার্ট হয়ে যাবে, ক্যারেক্টার তো একটা ডিফারেন্ট ডেটা টাইপ, সো ক্যারেক্টার টাইপের পয়েন্টারে কনভার্ট হচ্ছে। আচ্ছা, এরপরে আচ্ছা সাইজ অফ ক্যারেক্টার প্রিন্ট করছে 1 আসবে এটা, এখানে পি নটটাকে প্রিন্ট করছে, পি নটের ভ্যালু আর হচ্ছে আপনার পি এর ভ্যালু সেমই আসবে, কারণ বেসিক্যালি পিটাকে আমি পি নটে রেখে দিছি। হ্যাঁ, সো পি নটের ভ্যালু হচ্ছে আপনার ওই আগেরটাই থাকবে, কিন্তু সমস্যা হচ্ছে স্টার পি নটে, যে আমি যখন পি নটকে ডিরেফারেন্স করব আমাকে ভ্যালু দেখাচ্ছে 1। আচ্ছা, এরপরে কি করলাম, পি নট প্লাস 1-এ গেলাম, যেহেতু এটা একটা ক্যারেক্টার টাইপ, সো বোঝাই যাচ্ছে 36 আর 37 আসবে, কারণ এটা সাইজ তো এখন কমে গেছে, 1 বাইট হয়ে গেছে। আর স্টার পি নট প্লাস 1 যখন করব, এটা কোনো গার্বেজ ভ্যালু দিচ্ছে না, এটা কি দিচ্ছে, 4 দিচ্ছে, এটার কারণটা কি বলেন তো? এটাকে এখন যে কাহিনীটা হয়েছে, যে এই লাইনটা করার ফলে এই যে দেখেন নিচে বাইনারিটা লিখেই দিছে, আমরা কি দেখলাম, যে একটু আগে একদম ফার্স্টের দিকে যেটা দেখলাম, মেমোরিতে কিভাবে থাকে, এই যে লাস্টের 8 বাইট এই যেখানে, তারপরেরটা এখানে, তারপরেরটা এখানে, তারপরেরটা এখানে। সো আপনি যখন বলতেছেন যে এটা একটা ক্যারেক্টার হয়ে গেছে, তো ক্যারেক্টার টাইপের পি নটটা শুধুমাত্র এতটুকু অংশকে রেফার করতেছে, পিটা কিন্তু পুরাটাকে রেফার করতেছিল, পি নটটা হচ্ছে এতটুকু অংশকে রেফার করতেছে। সো আপনি যখন স্টার পি নট করবেন, শুধুমাত্র এই অংশের ভ্যালুটা আপনার কনভার্ট হবে না, শুধুমাত্র লাস্ট 8 বিট আপনার কনভার্ট হয়ে আসবে না, কারণ পি নট বলতেই তো এতটুকু অংশ, কনভার্ট বলতে ভ্যালু বের করা বুঝাচ্ছি আর কি, হ্যাঁ হ্যাঁ। সো সে শুধু প্রথমের, পরের পি নট মানে হচ্ছে প্রথমের ঘরেরটা, হ্যাঁ, তাহলে আগে এটাতে আমরা আসি, যে এটা, তাহলে শুধু কি 1 আসবে। আচ্ছা, আমি হচ্ছে ইয়া থেকে ছবি থেকে বলি তাইলে। উম, উম, আচ্ছা, আমি আবার লিখি জিনিসটা। ধরেন 1025 ছিল, হ্যাঁ, 1025, সো 1025কে বাইনারিতে লিখলে এরকম আসে, 0 0 0 0 0 0 0। আমরা তো জানি যে লাস্টের থেকে এখান থেকে শুরু হবে, সো 0 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1025 তো, সো এখানে হচ্ছে আপনার 0 0 0 0 0 0 1 0 0 0 0 0 0 0 1, এটা কিভাবে লিখলাম, এই যে এটাকে বাইনারিতে আর কি এরকম আসবে জিনিসটা দেখতে, 1 0 0 1 2 3 4 5 6 7 8, এটাকে কনভার্ট করলে কিন্তু 1025 পাওয়া যায়, ঠিক আছে, কারণ 2 টু দি পাওয়ার 10 1024 প্লাস 1 1025। সো এই বাইনারিটা কিভাবে থাকবে, এই যে প্রথম প্রথম 8 বা লাস্টের থেকে লাস্টের 8 হচ্ছে এখানে চলে যাবে, পরের 8 হচ্ছে এখানে চলে যাবে, তারপরের 8 হচ্ছে এখানে চলে যাবে, তারপরে এটা এখানে চলে যাবে, এভাবে আছে। এটাতে কোনো সমস্যা আছে যে এটা এখানে কিভাবে বসলো? আচ্ছা, হুম। সো আমি আগে যখন পি বুঝাচ্ছিলাম, পি বলতে যদিও আমাকে 500 শো করতেছিল, বাট ওর কাছে অ্যাকচুয়ালি কি 500 থেকে 503, এই পুরাটাই কিন্তু হচ্ছে পি এর জন্য, এই পুরাটাই পি। আচ্ছা, এখন আমি কি করলাম, একটা ক্যারেক্টার টাইপের পয়েন্টার নিলাম, ক্যারেক্টার টাইপের পয়েন্টার বাই ডিফল্ট 1 বাইট হয়, মানে ও 1 বাইটের বেশি পয়েন্ট করতেই পারে না। সো আমি যখন এরকম লিখবো যে পি নট ইকুয়াল পি, তখন অ্যাকচুয়ালি এই 4 বাইটের জিনিসটা 1 বাইটে কনভার্ট হয়ে যাবে, মানে মেন কথা ও আগে এই পুরাটাকে পি বুঝাচ্ছিল, বাট পি নট জাস্ট এতটুকুকে পয়েন্ট করবে, এর বেশিও পয়েন্ট করতে পারে না, শুধুমাত্র প্রথম ঘরটাকে পয়েন্ট করবে। সো পি নট যদি আপনি প্রিন্ট করেন, হ্যাঁ, এটা আপনি 500ই দেখতে পারবেন, কিন্তু যদি আপনি স্টার পি নট প্রিন্ট করেন, ও তো এর বেশি পয়েন্ট করতেই পারবে না, তো 1 বাইটের বেশি ওর ক্ষমতাই নেই করার। সো এই 1 বাইটের মধ্যে যা আছে ওইটাকেই ডিকোড করবে বা ওইটার ভ্যালুটাই দেখাবে, তো ওটার ভ্যালুটা কত, 1 আসে না, 1025 যে ছিল এটা তো ও হারাই ফেলছে, কারণ ও তো আর পুরা জিনিসটাকে এখন আর পয়েন্টই করতে পারতেছে না, এই পুরাটা মিলে না 1025। হ্যাঁ হ্যাঁ, সেটাকে দেখাচ্ছে, সো স্টার পি নট মানে 1। সো আপনি যদি, হ্যাঁ, পি নট প্লাস 1 করেন, এখন এটা 501 দেখাবে, আর যদি আপনি স্টার পি নট প্লাস 1 এইটা করেন,
তখন হচ্ছে ও পরের ঘরে যাবে মানে এখানে যাবে। পিনট প্লাস 1 বলতে ও জাস্ট পাশের ঘরটা ট্রাভার্স করতেছে। সো আগে যে ভ্যালুটা ছিল হুম, হুম। না আরেকবার বলেন বুঝিনি। হ্যাঁ, 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 2 আসবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে যদি 1 0 থাকে লাস্টে তাহলে হচ্ছে 2 আসবে। হুম। সো স্টার পিনট প্লাস 1 তার মানে কি? ও এই ঘরটায় যাবে, এই ঘরটাকে এখন ডিকোড করবে। এই ঘরের মানে কি? 4 না? দেখেন লাস্টে 100 মানে কি? জাস্ট ও তো জাস্ট এতটুকুকে দেখতে পাচ্ছে। এর অ্যারাউন্ড এ কি আছে ও তো জানে না। সো ও জাস্ট 4 দেখতে পারবে। সো স্টার পিনট প্লাস 1 হচ্ছে 4 আসবে। যদি আপনি স্টার পিনট প্লাস 2 করেন তাহলে পাশের ঘরে যাবে। আবার পাশের 8 বিটকে আবার চেঞ্জ করবে। এখানে 0 আসবে। স্টার পিনট প্লাস 3 করেন এটাও 0 আসবে। বুঝছেন? সো এখানে অ্যাকচুয়ালি এটাই করা আছে। দেখেন খেয়াল করে দেখেন। যে ক্যারেক্টারে কনভার্ট করলো, করার পরে জাস্ট এই ভ্যালুগুলোকে প্রিন্ট করতেছে। সো এই যে বাইনারিটা এখানে লিখেই দিছে। সো পি নট মানে এখন শুধুমাত্র এতটুকু পোরশন। সো এই কারণে এটার ভ্যালু 1 আসছে। আর পি নট প্লাস 1 মানে পাশেরটা এতটুকু। সো এখানে হচ্ছে 4 বলেন হ্যাঁ। ক্যারেক্টার হচ্ছে অ্যাস্কি ভ্যালু। আপনার ধরেন একটা ক্যারেক্টার এর একটা অ্যাস্কি ভ্যালু আছে না স্মল লেটারের হচ্ছে 97 সো 97 টাই হচ্ছে বাইনারিতে লিখে ফেলে। বুঝছেন? হ্যাঁ। সো এটা আশা করি আমরা বুঝতে পারছি যে শুধু আমাদের পয়েন্টার একটা থেকে আরেকটাতে নিলেই হবে না। আমার এই ইনফরমেশন বা ডেটা হচ্ছে লস হয়ে যাবে যদি আমি এই কাজটা করি যে ক্যারেক্টারের কারণ ডেটা টাইপ ডিফারেন্ট মানে পয়েন্টারের ক্ষেত্রে পয়েন্টার তো নাম্বারই আছে অ্যাড্রেসই আছে কিন্তু ওর সাইজটা কম বেশি হয়ে যাচ্ছে। আগেও 4 বাইটকে ডিফাইন করতে পারতো বা অ্যাড্রেস করতে পারতো, এখন হচ্ছে 1 বাইটে কমে গেছে। বাট বড় হলে জিনিসটা হচ্ছে আহ, অনেক সময় সমস্যা করতেও পারে যদি হচ্ছে ধরেন কোনো ভ্যালু থেকে যায়। যেমন ধরেন আগে হচ্ছে আমি 1 বাইট পয়েন্ট করতাম, এখন আমি 4 বাইটকে পয়েন্ট করতেছি। সো বাকি 3টা বাইটে যদি আগে থেকে কোনো ইনফরমেশন থেকে যায় তখন কিন্তু আলটিমেটলি আমার হোল ভ্যালুটা একটা গার্বেজ ভ্যালু হয়ে যাবে। হ্যাঁ, সো অলওয়েজ হচ্ছে এই সাইজটা ম্যাচ করে করে পয়েন্ট করা উচিত। যেমন আমি ইন্টিজার টাইপের একটা পয়েন্টারকে হ্যাঁ ফ্লোট টাইপের একটা পয়েন্টারে নিতে পারি, ওটা সমস্যা হবে না কারণ দুইটার সাইজই সেম। আগে যা রেফার করছিলাম এখন তাই রেফার করবো। হ্যাঁ, আচ্ছা। সো এই হচ্ছে আপনার পয়েন্টার টাইপস আর কি। এখন আরেকটা টাইপ আছে সেটাকে বলা হচ্ছে ভয়েড পয়েন্টার। ভয়েড পয়েন্টারটা হচ্ছে আমরা শুধুমাত্র একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি যে হচ্ছে একটা জিনিসকে পয়েন্ট করতে পারে কিন্তু এটা নির্দিষ্ট না যে ও কত বাইটকে পয়েন্ট করবে। 1 4 8 কোনোটাই নির্দিষ্ট না। সো আমরা কি করতে পারি পরে এটাকে হচ্ছে নিয়ে নিতে পারি মানে এটার মধ্যে কোনো একটা ভ্যালুকে রেখে দিতে পারি। হ্যাঁ, বাট রেখে দেওয়ার সময় হচ্ছে অবশ্যই এই ভয়েডটাকে টাইপ কাস্ট করে নিতে হবে আপনার। যেমন এখানে যে ভুলটা করছে ধরেন আগের কনটেক্সটে পিটা তো ইন্টিজার ছিল। সো এখানে কি করছে পি নট ইকুয়াল পি ডিরেক্ট লিখে দিছে। কিন্তু এই ভয়েডের এই পি নটটাকে টাইপ কাস্ট করে নাই। সো তাহলে কি হবে ধরেন পির ভ্যালুটা পি নটে আসবে ঠিক আছে। কারণ পি বলতে তো স্টার্টিং এর ভ্যালুটাই বোঝায়। ধরেন পির ভ্যালু যদি 500 হয় পি নটের ভ্যালু হচ্ছে 500ই দেখাবে। কিন্তু সমস্যা হবে কখন যখন আপনি একটু ডি রেফারেন্স করতে যাবেন। ডি রেফারেন্স করতে গেলে জানা দরকার যে আমি কত বাইট ধরে ডি রেফারেন্স করবো। আমি কি 4 বাইটের ডি রেফারেন্স করবো নাকি 1 বাইটের ডি রেফারেন্স করবো। সো এই জিনিসটা তো ওকে বলেন নাই। ভয়েডটাকে তো আপনি টাইপ কাস্ট করে নেন নাই। সো তখন হচ্ছে এটা এরর দিবে। অথবা সেম হচ্ছে পি নট প্লাস 1 করতে গেল যে প্লাস 1 বলতেও কি 4 ঘর সামনে যাবে নাকি 1 ঘর সামনে যাবে নাকি 8 ঘর সামনে যাবে। সো টাইপ কাস্ট যদি কখনো ভয়েড পয়েন্টার ইউজ করেন টাইপ কাস্ট করে করতে হবে। ঠিক আছে, সেটাই তো আমি জানি। হ্যাঁ, হ্যাঁ। সো আমি কত ঘর যাবো বা ডিরেফারেন্স আমি কত ঘরকে করব। সো এইটা অবশ্যই হচ্ছে ভয়েড ইউজ করলে, ভয়েড পয়েন্টার রাখলে সেটাকে হচ্ছে যে আপনার টাইপ কাস্ট করে নিতে হবে। আপনাকে টাইপটা বলে দিতে হবে। ঠিক আছে? সো এটাকে জেনেরিক পয়েন্টার বলে আরকি। যেটা ধরেন কোন একটা পয়েন্টারের ভ্যারিয়েবলকে টেম্পোরারিলি আপনি রাখার জন্য ইউজ করতে পারেন। যে একবার হয়তো একটা ইন্টিজার টাইপের পয়েন্টারকে আপনার এই পিনটের মধ্যে রাখতে হচ্ছে, আবার হয়তো ক্যারেক্টার টাইপেরটাকে রাখতে হচ্ছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে টাইপ কাস্ট করে করে একটা ভ্যারিয়েবলের উপরই বারবার কাজ করা যায়। এরকম আরকি। এমনিতে এটা ইউজ না করলেও সমস্যা নেই। আচ্ছা। এরপরে হচ্ছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে পয়েন্টার টু পয়েন্টার। এখান থেকে পয়েন্টার থেকে মেইনলি হচ্ছে আপনাদের রাইটে প্রোগ্রাম আসে না বা আসলেও হচ্ছে ধরেন খুব অন্য একটা পোর্শনের মধ্যে ঢুকায় দেয়। কারণ ফাংশনের মধ্যে একটা ছোট পার্ট বা স্ট্রিং এর মধ্যে একটা ছোট পার্ট হয়তো দিয়ে দিবে। যদিও থিওরিতে এটা খুবই রেয়ার, ল্যাবে এরকম দেয়। থিওরিতে হচ্ছে মেইনলি আপনার পয়েন্টার থেকে আউটপুটই আসে, আউটপুট বের করাই আসে। আচ্ছা, সো এখানে আমরা আরেকটা কনসেপ্ট শিখি। এখন জাস্ট আমরা কনসেপ্টগুলো দেখতেছি, পরে হচ্ছে এটার ইমপ্লিমেন্টেশন দেখবো বা হচ্ছে এটা সবচেয়ে বেশি অ্যাকচুয়ালি কোশ্চেন আসে অ্যারে থেকে।
কারণ অ্যারে আর পয়েন্টার বেসিক্যালি সেম। অ্যারে মানে আমি একটু আগেও বলছি আপনাদের, অ্যারে মানেই হচ্ছে অ্যাড্রেস। অ্যারে সবসময় ট্রাভার্স করে বা অ্যারে সবসময় কম্পাইলার কাজ করে অ্যাড্রেস হিসেবে, ভিতরে কি আছে ও জানে না। আপনি যখন অ্যারের নামটা লেখেন বা অ্যারে কোনো ফাংশনে পাস করেন, অ্যাকচুয়ালি ওটার অ্যাড্রেসটা পাস হয়। আচ্ছা যাক, তো আমরা ওটা নিয়ে ডিটেলস তো দেখবই। সো পয়েন্টার টু পয়েন্টারটা একটু বলে নিই। পয়েন্টার টু পয়েন্টার হচ্ছে আপনার, ধরেন এখানে a ইকুয়াল টু 10 ছিল, এটার একটা অ্যাড্রেস ছিল 500। আমি পি নামে একটা পয়েন্টার ডিক্লেয়ার করে এর ভিতরে হচ্ছে পিকে রেখে দিছি 500কে। এখন আমি চাচ্ছি এই পিটা, পি ভেরিয়েবলটাকেও, পি ভেরিয়েবলটা তো নিশ্চয়ই আমার মেমোরিতে কোথাও না কোথাও থাকে। সো আমি ওটার অ্যাড্রেসকেও জানতে চাচ্ছি, বা আমি একটা ভ্যারিয়েবল বা একটা অ্যাড্রেস ক্রিয়েট করে ওই পির অ্যাড্রেসটাকে ওখানে রেখে দিতে চাচ্ছি। মানে এরকম করতে চাচ্ছি। ধরেন পি ইকুয়াল টু 500, এই জিনিসটা আমি আরেক জায়গায় লিখবো, বা এই জায়গাটা যেখানে লেখা আছে সেটার অ্যাড্রেস কত সেটাকে আমি বের করতে চাচ্ছি। এখানে আলটিমেটলি আমি কি করছিলাম, যে আমার ভ্যারিয়েবলটা একটা জায়গায় লেখা ছিল, আমি ওর অ্যাড্রেসটাকে দেখতে চাচ্ছিলাম বা অ্যাড্রেসটাকে ম্যানিপুলেট করতে চাচ্ছিলাম, এই জন্য আমাকে পিকে ডিক্লেয়ার করতে হয়েছে। সেম হচ্ছে পিও তো কোথাও না কোথাও লেখা আছে। সো ওটা কোথায় লেখা আছে সেই অ্যাড্রেসটাকে আমি রিট্রিভ করতে চাচ্ছি, বা ওই অ্যাড্রেসটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে চাচ্ছি। সো তাহলে আমাকে কি করতে হবে, সাপোজ এটা 700 নাম্বার ঘরে আছে, আরেকটা ভ্যারিয়েবল নিতে হবে। সো এই যে আরেকটা ভ্যারিয়েবল আমি নিব, একে যখন ডিক্লেয়ার করবেন তখন আর আপনার এরকম স্টার কিউ দিয়ে করলে হবে না, আপনাকে তখন ডাবল স্টার দিতে হবে। এই ডাবল স্টারের মিনিং কি, যে এই ভেরিয়েবলটাকে কয়বার ডিরেফারেন্স করা যায় একেবারে ভ্যালু পর্যন্ত পৌঁছাতে গেলে। কারণ প্রথমবার যখন আপনি ডিরেফারেন্স করবেন এই কিউকে, আপনি হচ্ছে আরেকটা অ্যাড্রেস পাবেন। আবার যখন ওই অ্যাড্রেসটাকে আপনি ডিরেফারেন্স করবেন, তখন যে আপনি একটা অ্যাকচুয়াল ভ্যালু বা ভ্যারিয়েবল পর্যন্ত পৌঁছাতে পারবেন। সো এই কারণে পয়েন্টার টু পয়েন্টার মিন করে এমন একটা ভেরিয়েবল যেটা কিনা হচ্ছে আপনার, ও ও ও নিজে হচ্ছে একটা পয়েন্টারকে পয়েন্ট করে, এন্ড ওই পয়েন্টারটা আরেকটা পয়েন্টারকেও পয়েন্ট করতে পারে, আরেকটা ভ্যারিয়েবলকেও পয়েন্ট করতে পারে। সেটা আমরা বুঝি এই স্টার সিম্বলটা দেখে, যে কয়বার ডিরেফারেন্স করলে আমি একেবারে ভ্যারিয়েবল পর্যন্ত পৌঁছাবো। সেটা হচ্ছে আমার এখানে ওই কয়টা এস্টারিক সিম্বল ইউজ করতে হয়। যেমন এটারও হচ্ছে আরেকটা হতে পারে, যে আমি কিউটাকেও কোনো একটা জায়গায় স্টোর করে রাখতে চাচ্ছি, যে কিউ ইকুয়াল 700, এটাকেও আমি কোনো একটা জায়গায় স্টোর করে ওটার অ্যাড্রেসটা রিট্রিভ করতে চাচ্ছি, যে আর ইকুয়াল টু সাপোজ 900। তাহলে এই আরটাকে ডিক্লেয়ার করতে গেলে আমাকে ইন্টিজার স্টার 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 আর দিতে হবে, কারণ একে একবার, দুইবার, তিনবার, টোটাল তিনবার ডিরেফারেন্স করা যায়। সো পয়েন্টার টু পয়েন্টার হচ্ছে এই অ্যাড্রেসটাকে আপনি একটা ভেরিয়েবল হিসেবে এক জায়গায় রেখে দিবেন, আলটিমেটলি ওটা অ্যাড্রেসই থাকবে, কারণ এর পিটা তো আসলে স্টার পি, একটা ভেরিয়েবল হিসেবে থাকবে, একটা পয়েন্টার ভেরিয়েবল হিসেবেই থাকবে, কিন্তু যেখানে আছে সেই অ্যাড্রেসটাকেও হচ্ছে আবার আপনি চাইলে একটা ভেরিয়েবলে কনভার্ট করতে পারেন, আবার ওইটাকেও আরেকটা ভেরিয়েবলে করবেন, এবার যতগুলো আছে ততগুলো যাওয়া যায়। বাট আনলেস আপনি ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করতেছেন, এটার কিন্তু রাখার জন্য আপনার নতুন কোনো জায়গার দরকার পড়তে চাচ্ছে না। সো তার মানে এই না যে আমি ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার না করলে এরকম চেইন আকারে এটা থাকতেই থাকে, মানে এরকম এক্সিস্ট করতেই থাকে, ব্যাপারটা এরকম না। মানে আমি যখন এই 500টাকে কোথাও রাখবো বা 500টা কোথায় আছে সেটা দেখতে যাব, তখন আমার একটা ভ্যারিয়েবলের দরকার হবে, আদারওয়াইজ তো এই ভ্যারিয়েবলটা এক্সিস্ট করতেছে না এখানে। সো এইটা হচ্ছে আপনার পয়েন্টার টু পয়েন্টার, এটাকে বলে পয়েন্টার টু পয়েন্টার ভ্যারিয়েবল। সো এইটার ক্ষেত্রে যেটা, সে আপনি হচ্ছে কোনটার মানে কি সেটা জাস্ট বুঝতে হয়, যে পি মানে কি, স্টার পি মানে কি, কিউ মানে কি, স্টার কিউ মানে কি, স্টার স্টার কিউ মানে কি, তারপর হচ্ছে আপনার আর মানে কি, একটা আর স্টার আর মানে কি, দুইটা স্টার আর মানে কি, তিনটা স্টার আর মানে কি, এই ভ্যারিয়েবলগুলো জাস্ট বুঝলেই অ্যাকচুয়ালি হয়। তো আমরা হচ্ছে এটা জানি যে আমরা স্টার হচ্ছে ডিরেফারেন্স অপারেটর, এটা যদি দুইবার তিনবার ইউজ করা হয় দ্যাট মিনস দুইবার ডিরেফারেন্স করো বা তিনবার ডিরেফারেন্স করো। সো এটা অ্যাকচুয়ালি নতুন কোনো মিনিং না। সো এই ছবি অনুযায়ী যদি আমি পির ভ্যালু প্রিন্ট করি, আমার এখানে আসবে 500। আমি যদি স্টার পি প্রিন্ট করি, আমার আসবে 10। আমি যদি কিউ প্রিন্ট করি, কিউর অ্যাড্রেস কত, 700, বা এই যে কিউর ভ্যালু বলতে পারেন, 700 আসবে। আমি যদি কিউকে একবার ডিরেফারেন্স করি, তাহলে এই যে কিউ তো এখানে, ওইখানে যেয়ে আমি ভিতরে কি আছে সেটা দেখতেছি। কিউকে একবার ডিরেফারেন্স করলে তাহলে আমার 500 আসবে। আর কিউকে যদি, হ্যাঁ বলেন। হ্যাঁ, কিউকে যদি আমি ২ বার ডিরেফারেন্স করি তাহলে কি? স্টার কিউটা? স্টার কিউ, স্টার কিউ মানে হচ্ছে যে আপনি কিউতে যাবেন, যে ভিতরে কি আছে দেখবেন। কিউ কোথায়? কিউ এই জায়গাতে। সো আমি এখানে গেলাম। যাওয়ার পরে দেখব ভিতরে কি আছে। ভিতরে কি আছে? ৫০০ আছে। ৫০০। স্টার কিউ মানে হচ্ছে ১ম এ কিউতে যাবেন, গেলাম, দেখবেন ভিতরে কি আছে। তারপর ভিতরে যেটা পাবেন সেখানে আবার যাবেন, গেলাম। তারপর ভিতরে কি আছে দেখবেন। তাহলে কি আছে? ১০ আছে। মেইন কথা জিনিসটা এভাবে সাজানো। সো আমি যদি, হ্যাঁ।
আ না এরকম না। এটা কিন্তু হচ্ছে তখনই কাজ করবে যখন আপনি প্রোগ্রামের মধ্যে এরকম লিখে নিছেন যে ধরেন P ইকুয়াল ampersand A, তারপরে হচ্ছে Q ইকুয়াল ampersand P, R ইকুয়াল ampersand Q। এগুলো কিন্তু আপনি প্রোগ্রামে লিখে নিছেন। এগুলো না লিখলে কিন্তু কাজ করবে না। কারণ আপনি তো আগে পয়েন্ট করতে হবে। ওকে বুঝাতে হবে যে Q হচ্ছে এটাকে পয়েন্ট করতেছে। তাছাড়া এটা তো জাস্ট একটা ভেরিয়েবল, হ্যাভ নো ভ্যালুস, তাই না? হ্যাঁ। হ্যাঁ, মানে ৩ টা তো এটা তো অনেক বেশি হয়ে গেছে যে এটার অ্যাড্রেস, আবার এটার অ্যাড্রেস, আবার এটার অ্যাড্রেস। সো এক্ষেত্রে হচ্ছে একটা ছবি এঁকে নিবেন এভাবে। তাহলে হচ্ছে চট করে বোঝা যায়। যেমন আমি যখন কিউতে আছি, কিউর উপর ২ বার ডিরেফারেন্স করতেছি। তাহলে আপনি চট করে দেখবেন যে ২ টা অ্যারো পার করবেন। ২ টা অ্যারো পার করলে কই পৌঁছাচ্ছি? এ তে পৌঁছাচ্ছি। তাহলে এর ভ্যালু 10। একবার যদি ডিরেফারেন্স করি স্টার একটা, তাহলে একটা অ্যারো পার করব। একটা অ্যারো পার করলে কোথায় পৌঁছাচ্ছি? পি তে পৌঁছাচ্ছি। তাহলে পির ভ্যালুটা এখানে লিখে দিব। যেখানে আপনি পৌঁছাবেন সেটার ভ্যালু, হ্যাঁ, 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 বক্সের ভেতর লিখে দিলে হবে। সো ওইটা অনুযায়ী আমরা এই যেগুলোও দেখতে পারি। আর তাহলে কি? যখন শুধু আর বলব তাহলে আর এর ভ্যালুটা। না এসো। যখন আমি স্টার আর বলব তার মানে একটা প্রিন্ট করব। মানে একটা ধাপ যাব বা একটা অ্যারো পার করব। একটা অ্যারো পার করলে আমি কিউ পাচ্ছি। কিউর ভ্যালু কত? ৭০০। তাহলে এখানে আসবে ৭০০। ৮ থেকে যদি আমি ২ টা স্টার করি তার মানে ২ টা অ্যারো পার করব। ১, ২। কি পাচ্ছি? পি। পির ভ্যালু কত? ৫০০। ৮ থেকে যদি আমি ৩ টা স্টার পার করি তাহলে হচ্ছে আমি এ পর্যন্ত পৌঁছে যাচ্ছি। তাহলে এর ভ্যালু কত? ১০। মেইন কথা আপনি যেখানে যাবেন সেটার ভ্যালুটা খালি প্রিন্ট করবেন। ঠিক আছে? সো দেখেন এখানেও একটা, এখানে ওই কথাবার্তাগুলোই আরকি বলছে যে পয়েন্টার টু পয়েন্টার একটা কি? যে এটা হচ্ছে মাল্টিপল ডিরেকশন বুঝায় বা চেইন অফ পয়েন্টার বুঝায়। যে একটা পয়েন্টার তো একটা অ্যাড্রেস কন্টেইন করে। সো ওই অ্যাড্রেসটাকেও যদি আমি একটা ভ্যারিয়েবল হিসেবে দেখতে চাই, তাহলে হচ্ছে আমি আরেকটা পয়েন্টার টু পয়েন্টার নিবো। আর ফার্স্ট পয়েন্টারটা কন্টেইনস দ্য অ্যাড্রেস অফ দ্য সেকেন্ড পয়েন্টার। তারপরে আর সেকেন্ড পয়েন্টারটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা লোকেশন করে যেখানে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটা আছে। আচ্ছা। সো পয়েন্টার টু পয়েন্টার ডিক্লেয়ার করার জন্য হচ্ছে এই যে এইভাবে। আমাকে স্টারের নাম্বার বাড়াতে হবে। স্টারের নাম্বার ডিটারমাইন করব কিভাবে? যে এটাকে কয়বার ডিরেফারেন্স করলে আমি একদম ভ্যারিয়েবলের ভ্যালু পর্যন্ত পৌঁছায় যাব। যেমন এই পয়েন্টারটা ডিক্লেয়ার করতে আমার হচ্ছে ২ টা স্টার ইউজ করতে হবে। এই পয়েন্টারটা ডিক্লেয়ার করতে ১ টা স্টার ইউজ করতে হবে। এর বাইরে কিছু থাকলে সেটাকে ৩ টা। তার বাইরে কিছু থাকলে ৪ টা এরকম। সো এখানে এরকম একটা কোড দেওয়া আছে যে ইন্টিজার x ইকুয়াল টু 5, তারপর হচ্ছে ইন্টিজার স্টার পি একটা পয়েন্টার ডিক্লেয়ার করছে। এখানে সেকেন্ড লাইনে যেটা করছে ডিক্লারেশন এন্ড ইনিশিয়ালাইজেশন একই সাথে করছে। আমরা কিন্তু ইন্টিজার স্টার পি ডিক্লেয়ার করছিলাম। পরের লাইনে যে লিখছি পি ইকুয়াল এম্পারসেন্ট এক্স। এখানে ডিক্লারেশন আর ইনিশিয়ালাইজেশনটা একসাথে হইছে, দ্যাটস ইট। কারণ ডিক্লারেশনের লাইনে হচ্ছে পি মানে হচ্ছে আপনার পয়েন্টার। বা আপনি এভাবেও চিন্তা করতে পারেন আসলে যে ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার স্টার। আর ভ্যারিয়েবল কিন্তু পি আছে। পি বলতে কিন্তু অ্যাড্রেস অ্যাকচুয়ালি বোঝাচ্ছে। হ্যাঁ, ভ্যারিয়েবলটা হচ্ছে ইন্টিজার স্টার। আচ্ছা, সরি ডেটা টাইপটা। সো এক্স এর অ্যাড্রেসটা আমরা পির মধ্যে রেখে দিলাম। এরপরে স্টার পি বলতে কি বোঝাচ্ছে? ভ্যালু বোঝাচ্ছে। সো স্টার পি ইকুয়াল টু 6 মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 6। সো এক্স এর ভ্যালুটা এখন 6 হয়ে গেছে। তারপর আমরা আরেকটা পয়েন্টার ডিক্লেয়ার করতেছি ইন্টিজার স্টার স্টার কিউ। এটার ভিতরে কি রাখতেছি? পি এর অ্যাড্রেসকে রাখতেছি। ওকে। তারপর আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি স্টার 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 আর। এটার মধ্যে কিউ এর অ্যাড্রেসটাকে রেখে দিচ্ছি। আচ্ছা। এখন আসেন যে আমরা একটা করে প্রিন্ট করে দেখব। যখন স্টার পি প্রিন্ট করব অবশ্যই 6 দেখাবে। কারণ স্টার পির মধ্যে বেসিক্যালি 6 রাখছি আমরা এখানে। এই যে এক্স এর ভ্যালুটাই 6। যখন আমি স্টার কিউ প্রিন্ট করব তার মানে আমি একবার ডিরেফারেন্স করতেছি। দ্যাট মিনস আমি কিউ থেকে পিতে চলে যাচ্ছি। কিউ থেকে পিতে যাচ্ছি তার মানে কি পির অ্যাড্রেসটাই প্রিন্ট হবে। পির অ্যাড্রেস সাপোজ এই যে এরকম একটা অ্যাড্রেস আসছে যে 764 বা সামথিং। আচ্ছা, তারপরে স্টার স্টার কিউ তার মানে কি আমাকে ২ টা অ্যারো পার করতে হবে। কিউর পাশে পি ছিল, পি এর পাশে এক্স ছিল। সো এক্স এর ভ্যালু যেটা সেটা এখানে প্রিন্ট হবে। এক্স এর ভ্যালু হচ্ছে যে 6। তারপরে স্টার স্টার আর, তার মানে হচ্ছে আর থেকে প্রথমে আমি কিউতে যাব, কিউ থেকে হচ্ছে পিতে যাব। পির যে ভ্যালুটা সেটাই প্রিন্ট করে দেব। পির ভ্যালু হচ্ছে এটা, বা পি মধ্যে এই অ্যাড্রেসটা ছিল। সো এটাই প্রিন্ট হবে আবার। আর ৩ টা স্টার আর মানে হচ্ছে আর থেকে কিউতে, কিউ থেকে পিতে, পি থেকে এক্সে। এক্সে যাওয়ার পর তো আমি 6 পাবো। সো এখানে 6। তারপরে দেখেন কি করছে? ৩ টা স্টার আর ইকুয়াল 10। ৩ টা স্টার মানে আমরা বুঝতেই পারতেছি। এই যে এখানে দেখে এই যে এটা এটা থেকে বুঝবেন এই যে স্টার পি ইকুয়াল কি এম্পারসেন্ট এক্স। এখানে হচ্ছে আপনার যেমন এই কনটেক্সটে দেখেন পি ইকুয়াল এম্পারসেন্ট এ বলছেন, তাহলে অবশ্যই এ থেকে পি মানে এর অ্যাড্রেসটা হচ্ছে আপনার পিতেই আছে। তারপর কিউ ইকুয়াল এম্পারসেন্ট পি তার মানে কি পির অ্যাড্রেসটা অবশ্যই কিউতে আছে। তারপর আর ইকুয়াল এম্পারসেন্ট কিউ তার মানে কিউর অ্যাড্রেসটা হচ্ছে আপনার আর এ আছে। এভাবে বুঝবেন চেইনটা। তারপর লাস্ট থেকে শুরু করবেন যে লাস্ট ভেরিয়েবল যেটা ছিল।
এটা লাস্ট ভেরিয়েবল। সো আর, তারপর এটার মধ্যে কাকে রাখছি? কিউ কে। তারপর কিউর মধ্যে কে ছিল? পি। পির মধ্যে কে ছিল? এ। এভাবে বুঝতে পারছেন? ধরেন এরকম বললাম। হুম। এ ইকুয়াল, হ্যাঁ, 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 এ ইকুয়াল 10%। তো বাকিগুলো তো লিখছি মনে হয় ৩ টাই লিখছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইটা অনুযায়ী আপনার দেখেন এখান থেকে যদি আমি এই কনটেক্সটটা থেকে যদি আমি বের করি যে কোনটার পরে কোনটা লিখবো, সবার আগে আপনাকে সর্বোচ্চ স্টার যেটা আছে সেটা বের করতে হবে। জেড। ঠিক আছে? জেড। এখন জেড এর মধ্যে দেখেন আপনি কাকে রাখছেন? এম্পারসেন্ট এ কে রাখছেন। তার মানে জেড থেকে আপনি এতে যেতে পারবেন। তাহলে এ তে পৌঁছালাম। এরপর আপনাকে দেখতে হবে এর মধ্যে আপনি কাকে রাখছেন। এর মধ্যে আপনি এম্পারসেন্ট পি কে রাখছেন। তাহলে পি কে দিতে হবে। তারপরে পির ভিতরে আপনাকে দেখতে হবে যে পির ভিতরে কে আছে? এক্স আছে। তাহলে হচ্ছে আপনাকে এক্স এ যেতে হবে। এইভাবে যাবেন। বুঝতে পারছেন? এখন বুঝছেন? এখানে কারণ এখানে মাল্টিপল ভেরিয়েবলও থাকতে পারতো। ইন্টিজার স্টার, স্টার বি সাপোজ এরকম ২ টা ভেরিয়েবল আছে। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে তো আপনি শুধু এটা দেখে বের করতে পারতেন না। আপনাকে এটাও চেক করতে হতো যে কোনটার অ্যাড্রেস কোথায় রাখছি। কারণ বির অ্যাড্রেস আমি কারো মধ্যেই রাখি নাই। তাহলে বি বাদে এই হিসাব থেকে। ঠিক আছে? আচ্ছা। সো এখানে যখন ৩ টা স্টার আর দিছে, তার মানে হচ্ছে আর কে আপনি, হ্যাঁ, বলেন? হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম। সেটাকে 6 করছেন। হুম, 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 হুম। 6 পাবেন। হ্যাঁ, 6 পাবেন। হ্যাঁ, x 5 নেই। হ্যাঁ, x 6 হয়ে গেছে। সো এখানে যখন ৩ বার ডিরেফারেন্স করছে এটাও অ্যাকচুয়ালি x কেই মিন করতেছে। সো আল্টিমেটলি এখানে কিন্তু x এর ভ্যালুটা 10 হয়ে গেছে। ঠিক আছে? ৩ বার হ্যাঁ, ডিরেফারেন্স করা মানে ওই জায়গায় যাওয়া কিন্তু। হ্যাঁ? ডিরেফারেন্স করা মানে আমি ওই অ্যাড্রেসটার ভিতরে যেয়ে দেখব। ওই ভিতরে যে আমি চেঞ্জ করব। ইনার ভ্যালুটা চেঞ্জ করব। সো এখানে অ্যাকচুয়ালি এটা মানে x ইকুয়াল 10। সো এই দেখেন প্রিন্ট করলে এখন আপনি x এর ভ্যালু 10 দেখতে পারবেন এই যে 10। তারপরে কি করছে? স্টার, স্টার কিউ ইকুয়াল স্টার পি প্লাস 2। স্টার, স্টার কিউ মানে কি? এটা মানেও কিন্তু x। কারণ কিউ থেকে পি তে যাব, পি থেকে এক্স এ যাব। সো ২ বার ডিরেফারেন্স করা মানে আল্টিমেটলি আমি এক্স পাচ্ছি। আর পি কে একবার ডিরেফারেন্স করা মানে এক্স, এটা তো আমরা উপরেই দেখে আসছি। সো এক্স ইকুয়াল এক্স প্লাস 2 সেই জিনিসটাকে জাস্ট এভাবে লিখছে। তাহলে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2 মানে হচ্ছে এক্স এর ভ্যালু এখন 12 হয়ে যাবে। সো আবার যখন এক্স প্রিন্ট করবেন এক্স এর ভ্যালু 12 আসবে। বুঝতে পারছেন? এই হচ্ছে পয়েন্টার টু পয়েন্টার। ঠিক আছে? এটাতে কোনো সমস্যা আছে? এটার আউটপুট বের করার ক্ষেত্রে? জাস্ট ডিরেফারেন্স করাটা দেখবেন। ওই যে আপনি যদি সিকোয়েন্সটা বের করতে পারেন কোথা থেকে কোথায় যাচ্ছেন, তারপরে যতগুলো স্টার আছে আপনাকে জাস্ট অতগুলো ঘর বা অতগুলো ভেরিয়েবলকে পাস করতে হবে। আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস আছে। আচ্ছা, এটা দেখাই দিই। এটা খুব বেশি বড় কিছু না তো, ছোট জিনিস। আ সেটা হচ্ছে আমরা চাইলে ফাংশন আর্গুমেন্ট হিসেবে একটা পয়েন্টারকেও পাঠাতে পারি। কারণ কি? ফাংশনের আর্গুমেন্ট বা ফাংশনের প্যারামিটারের মধ্যে আমরা জানি যে, যেকোনো টাইপের ভ্যারিয়েবল লেখা যায়। যেকোনো টাইপের ভ্যারিয়েবল। সেটা একটা অ্যারেও হতে পারে। হ্যাঁ? সো অ্যারে বা ইন্টিজার হোয়াটএভার যেকোনো টাইপের ভ্যারিয়েবল লেখা যায়। সো যেহেতু পয়েন্টার নিজেও একটা টাইপের ভ্যারিয়েবল, সো অবশ্যই হচ্ছে একটা পয়েন্টারকেও হচ্ছে ফাংশনের আর্গুমেন্টে রাখা যাবে। সেক্ষেত্রে আমাকে কি পাস করতে হবে? একটা অ্যাড্রেস পাস করতে হবে। আচ্ছা। এটা খুব সহজ জিনিস। কিন্তু এটার ইউজটা কোথায়? সেটা হচ্ছে আমরা দেখতে পারি। সো এখানে অ্যাকচুয়ালি ২ টা টার্ম আসছে। কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স। এই ২ টো খুব ইম্পোর্টেন্ট টার্ম অ্যান্ড ফিউচারে হচ্ছে আপনারা দেখবেন। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জাভাতেও হচ্ছে কল বাই রেফারেন্স দেখবেন। যদিও ওখানে সরাসরি রেফারেন্স নাই, বাট হ্যাঁ, ওই সেম সিমিলার জিনিস আছে। সো কল বাই ভ্যালুটা অ্যাকচুয়ালি আমরা এতদিন পর্যন্ত কল বাই ভ্যালুটাই করে আসছি। যেমন আপনি একটা ফাংশন লিখলেন। হ্যাঁ, বলেন।
জাভাতে না সরাসরি জাভার মতো কোনো পয়েন্টার নাই, কিন্তু জাভাতে আমরা অবজেক্ট বলে একটা জিনিস ইউজ করি, ওটা অ্যাকচুয়ালি পয়েন্টারের মতোই কাজ করে। হ্যাঁ, আচ্ছা। সো এখানে ধরেন আমি এখানে ইন্টিজার এ নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। তারপর আমি ইনক্রিমেন্ট ফাংশনটাকে কল দিলাম, এটার মধ্যে এর ভ্যালুটাকে পাস করে দিলাম। এর ভ্যালুটা এখানে গেল, যাওয়ার পরে আমি এর ভ্যালু 1 বাড়াই দিলাম। তারপর হচ্ছে এই জায়গাতে আমি প্রিন্ট করলাম এর ভ্যালুটা। আবার আমি কল করার পরে এই জায়গাতেও হচ্ছে এর ভ্যালুটা প্রিন্ট করলাম। সো এটা যখন আমি রান করব, প্রথমে হচ্ছে আমার ইকুয়াল টু 10 হবে, মানে মেইনের ভিতরে ইকুয়াল টু 10 নামে একটা ভ্যারিয়েবল আসবে। ধরেন এটা কোনো একটা লোকেশন আছে, 300 নম্বর লোকেশন আছে। এরপর আমি ইনক্রিমেন্ট ফাংশনে যখন কল করব, তখন ইনক্রিমেন্ট ফাংশনটার জন্য একটা ডিফারেন্ট জায়গা চলে আসবে, কারণ এটা আমরা হচ্ছে যখন লোকাল ভ্যারিয়েবল গ্লোবাল ভ্যারিয়েবল পড়ছি তখনই দেখছি যে নাম সেম, ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছে ইনক্রিমেন্টের জন্য লোকাল, এটা হচ্ছে মেইনের জন্য লোকাল। সো অবভিয়াসলি হচ্ছে এটার দুইটা ডিফারেন্ট জায়গায় আছে। সো এখানে এসে যখন ইন্টিজারে আপনি লিখতেছেন, এটা একটা টোটাল একটা ডিফারেন্ট লোকেশনে, সাপোজ 500 নাম্বার লোকেশন হচ্ছে এ নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে যাচ্ছে, অ্যান্ড এটার মধ্যে আমি কত পাঠাইছি, 10 পাঠাইছি। সো বেসিক্যালি শুধুমাত্র এই 10 ভ্যালুটা কপি হয়ে এখানে চলে আসছে। এর কি নাম ওর কি নাম ও কিছু জানে না, একজন আরেকজনকে চেনে না, মেইন কথা। সো আমি যখন এ ইকুয়াল টু a+1 বলবো, অবশ্যই ওর এই ফাংশনটাকে বুঝবে। সো 10 বাদ হয়ে এটা 11 হয়ে গেছে। সো আমি কি করবো, এটা প্রিন্ট করলাম। প্রিন্ট করলে আমি এখন দেখতে পারবো এখানে 11 দেখতে পারবো। আর যখন আমি এইটা আবার ফেরত আসবো, এখানে আসার পরে যখন একে প্রিন্ট করব, তখন আমি তো এখন মেইনে আসি। সো মেইনের ভ্যালুটা প্রিন্ট হবে, এখানে কত প্রিন্ট হবে, 10 প্রিন্ট হবে। সো যদিও হচ্ছে আমরা একই নামে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, দুইটা ভ্যারিয়েবল হচ্ছে ডিফারেন্ট ভ্যালু দিবে, কারণ ওর আলাদা কপি আছে, ওর আলাদা কপি আছে। এটা হচ্ছে কল বাই ভ্যালু, যে আমি যখন ফাংশনের ভিতরে আর্গুমেন্ট পাঠাচ্ছি বা কল করতেছি, সেটা আমি ভ্যালু দিয়ে কল করতেছি, আমি এখানে ভ্যারিয়েবলটা পাঠাচ্ছি না বা কোনো লোকেশন বা অ্যাড্রেস পাঠাচ্ছি না, আমি শুধুমাত্র ভ্যালুটা কপি করে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কল বাই ভ্যালু, আমরা নর্মালি যেটা করছি। আর এই জিনিসটাই যদি আমি পয়েন্টার দিয়ে করতাম, সব কিছু সেম, খালি এখানে আমি হচ্ছে একটা পয়েন্টার রিসিভ করব। পয়েন্টার রিসিভ করার পরে ওই পয়েন্টারটাকে ডিরেফারেন্স করে ওইটার ভ্যালুটা 1 বাড়াই দিব, মানে এখানে যা করছিলাম আর কি, এই ইকুয়াল টু a+1, আর এটা তো একই কথা। তারপর হচ্ছে আমি এটাকে প্রিন্ট করব, স্টার পিটাকে প্রিন্ট করব। আর এখানে যা ছিল এটা মোটামুটি এরকমই থাকবে, খালি এখানে ইনক্রিমেন্টের ভিতরে এখন এ যাবে না, এর অ্যাড্রেসটা যাবে, কারণ এখানে তো পয়েন্টার রিসিভ হচ্ছে। তারপর হচ্ছে ধরেন প্রিন্ট করলাম, আমরা হচ্ছে এখানে আরেকটা জিনিস প্রিন্ট করতে পারতাম, এম্পারসেন্টে এর অ্যাড্রেসও প্রিন্ট করব, এখানেও এর অ্যাড্রেস প্রিন্ট করব। সো এখানে এর অ্যাড্রেস কি আসতো, 500, আর এখানে এর অ্যাড্রেস আসতো 300। এটা দেখো আমরা বুঝতে পারতাম যে দুইটা যে আসলে আলাদা ভ্যারিয়েবল। দুইটা আলাদা ভ্যারিয়েবল। আর এখানে যখন আমি, হ্যাঁ, হুম হুম, তাহলে হচ্ছে এখানে কি পাঠাবেন, ভ্যালু পাঠাবেন না, তাহলে হচ্ছে এটার মধ্যে রিসিভ করতে পারতো, কিন্তু এটা তো এর ভ্যালু তখন রিসিভ করতো না, সরি এর অ্যাড্রেসটা রিসিভ করতো না, তাই না? যে এটার মধ্যে তখন কি চলে আসতো, p = 10 চলে আসতো। আমরা কিন্তু পাঠাতে চাচ্ছি স্টার p = 10, এটা কিন্তু আসতো না, তখন p = 10 চলে আসতো। 10 নাম্বার লোকেশনে যেও খুঁজতো তখন, 10 নাম্বারটা ওর কাছে তখন কি লোকেশন, 10 নাম্বার লোকেশন যদি এক্সিস্ট না করে তখন ঝামেলা হয়ে যাবে, যে কোনো ভ্যালিড অ্যাড্রেস খুঁজে না পেলে এখানে এরর দিবে। বুঝতে পারছেন? আমরা কিন্তু চাচ্ছি ভ্যারিয়েবলের ভ্যালুটা, মানে ডিরেফারেন্স করলে যাতে ভ্যালুটা 10 আসে। হ্যাঁ, কারণ দুইটাই তো, হ্যাঁ, নিতে পারে, হ্যাঁ। এটা যদি একটু টেস্ট করে দেখতে হবে। এটা একটু রান করে দেখেন, হ্যাঁ? বাট আমার কাছে আপাতত লজিক্যালি যেটা মনে হচ্ছে যে এই 10 টা হচ্ছে ওর কাছে অ্যাড্রেস হয়ে যাবে। বাট 10 অ্যাড্রেস যদি এক্সিস্ট না করে তখন ঝামেলা হবে। আচ্ছা। সো এখান থেকে যদি আমরা এখন p টাকে প্রিন্ট করি, আমি দেখব যে লোকেশনটা দেখাচ্ছে যে a = 10, সাপোজ এই জায়গাতে যে 700 নাম্বার অ্যাড্রেস, এখানেও 700 দেখাবে। আমি যদি $a প্রিন্ট করি, এখানেও 700 দেখাবে। মেইন কথা, দুইটা এখন কমন ভেরিয়েবল হয়ে গেছে। ও যাকে রেফার করতেছে ও হচ্ছে তাকেই রেফার করতেছে। সো এটা আমরা কখন ইউজ করতে পারি, যখন ধরেন দুইটা ফাংশনের মধ্যে বা তিনটা ফাংশনের মধ্যে আমার একটা কমন ভ্যারিয়েবল দরকার, সবাই জাস্ট এই দুইটা ফাংশন হচ্ছে ওকে ম্যানিপুলেট করতে পারবে। হ্যাঁ, গ্লোবালি ডিক্লেয়ার করলে এটা পসিবল, বাট গ্লোবালি ডিক্লেয়ার করলে সমস্যা হচ্ছে এটাকে সবাই অ্যাক্সেস করতে পারে। আমার প্রোগ্রামে 10টা ফাংশনও থাকতে পারে, আমি চাচ্ছি না 10টা ফাংশনকে ভ্যারিয়েবলের অ্যাক্সেস দিতে, আমি চাচ্ছি শুধু দুইটা ফাংশন এটার অ্যাক্সেস পাবে। তখন হচ্ছে আমরা এরকম
কমন একটা ভ্যারিয়েবলকে হচ্ছে শুধুমাত্র অ্যাড্রেস পাঠায় ওই জায়গাতে চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে আপনার কল বাই রেফারেন্স। ঠিক আছে? জাস্ট পয়েন্টার পাঠাবো। দ্যাটস ইট। আচ্ছা, ডিরেফারেন্স করা এটা তো বললাম। এখানে ওই প্রোগ্রামটাই এখানে দেখানো আছে, আমি ওখানে যা লিখছি সেটা এখানে লিখে দিছি। আপনারা রান করে দেখতে পারেন যে ২ টার ক্ষেত্রে ডিফারেন্ট অ্যাড্রেস দিচ্ছিল আর এই ২ টার ক্ষেত্রে হয়তো সেম অ্যাড্রেস দিবে। বা এখানে ইনক্রিমেন্ট করলে জিনিসটা এই এর ভ্যালুটা এখানেও ইনক্রিমেন্ট হয়ে যাবে। কারণ আল্টিমেটলি একটা লোকেশনই ক্রিয়েট হইছে, একটা জায়গাকেই হচ্ছে জাস্ট ট্রাভার্স করা হচ্ছে। সো আপনি যদি না চান যে একটা ভ্যারিয়েবলের ডিফারেন্ট কপি ক্রিয়েট হোক, তাহলে হচ্ছে এরকম কল বাই রেফারেন্স ইউজ করে আমরা করব। ঠিক আছে? অ্যারেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে শুরু করব। ওকে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নেই। আচ্ছা, ফারহা আহমেদ আছেন? ফারহা? দীপ্তি? তন্নি দেবনাথ? তন্নি? এনায়েতুল্লাহ? মুশফিকুর রহমান? মাহমুদুর রহমান? সুফি ইফতিখার? সুফি ইফতিখার নাই। আহমেদ মুসা? নাজমুস সাকিব? অনিন্দ অথই? মুনিম শাহরিয়া? শরীফ আহমেদ? নাইমুর রহমান? জুবাইর আহমেদ নাই। আব্দুল মহসিন? সাদমান আহমেদ? আছেন? মুনিম শাহরিয়া? নাইমুর রহমান? নাই। আব্দুল মহসিন? সাদমান আহমেদ? কাজী রুমায়েত? আছেন কাজী রুমায়েত? আলিনুর রেজা? অলিউল্লাহ? ফখরুল ইসলাম? মাধবী আক্তার? প্রমা দাস? তাসনুভা জাহান? নাজমুস সাদাত? অর্পণ? ইপসিতা? শাকিয়া আক্তার? সানাউল্লাহ তৌফিক? লাকিব বিন আলম? জুনায়েদ হোসেন? জোনায়েদ আরিফিন? সামিউল ইসলাম? ফারহান মুহিব? রূপায়া। এটা কে? রূপায়া এটা কে? এই যে আব্দুল মহসিন উনি নাকি? পুরা নাম লিখবেন। এই যে অন্য কোনো নাম দিলে বুঝি না তো। যে নামে হচ্ছে এখানে রেজিস্টার করা ওই নামটা দিয়ে জয়েন করবেন। ফারহান মুহিব আছেন? মেহবুব জামান? নাশাদ করিম? সরওয়ার আলম? চয়ন হাওলাদার? এস এম ফখরুদ্দিন? রায়হানা জাকিয়া? তানজিম কবির? আব্দুল হান্নান? আব্দুল্লাহ ইরফান? আসাদুল্লাহ? তানভীর আহমেদ? তাহমিদ বিন আজাদ? মালিহা তাসনিম? শিহাবুর রহমান? শিহাবুর রহমান? রূপঙ্কর রায়? ফাহাদ আহমেদ? আবুল হাসনাত? মহিদুল ইসলাম? সামিয়া সাইফ? অয়ন কুমার? আসিয়া কবির? ঠিক আছে। হ্যাঁ, দিছি। হ্যাঁ, দিছিলাম আমি পরে যে দিছি উপরে দিছি। ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে শেষ করলাম।